তো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। তো যে প্রথম কথা যে ইলেকট্রোস্ট্যাটিক কথাটা মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক মানে এখানে চার্জ ইলেকট্রোস্ট্যাটিক, স্ট্যাটিক মানে রেস্ট, তার চার্জ সবসময় রেস্টে থাকবে। এখানে ইলেকট্রোস্ট্যাটিক যখন আমরা আলোচনা করব এখানে চার্জ, আমি তো কালারটা দিয়ে দিই, চার্জ চার্জ ইজ অ্যাট রেস্ট। যাদের মাইক অন আছে ইয়ে করে মিউট করে দাও। তাহলে বুঝলাম যে ইলেকট্রোস্ট্যাটিকে কি হবে, চার্জ সবসময় রেস্টে থাকবে, মুভ করবে না। কিন্তু মুভ করলে হয়ে যাবে ইলেকট্রোডাইনামিক, সেটা আমরা পড়ছি না, আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ছি, মানে চার্জ সবসময় রেস্টে থাকবে। তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো চার্জ মানে তো আমরা জানি কাকে বাংলায় কি বলে, আধান। কোয়ান্টাইজেশন কথাটা মানে কি? কোয়ান্টাইজেশন মানে এখানে কোয়ান্টাইজ কথাটা মানে কি? কোয়ান্টাইজড কথাটা মানে হচ্ছে ডিসক্রিট। যেমন আমরা যদি বলি 1 2 3, এটা ওটা ডিসক্রিট। আবার 1 ধরো আমি বলছি তো হাফ, 1 3/2, এগুলো ডিসক্রিট, কন্টিনিউয়াস না। কারণ হাফের পর কি হচ্ছে 1, 1 এর পর 3/2, মানে হাফ হাফ পর ডিফারেন্স আছে, 1 পর ডিফারেন্স, এটাও আমার ডিসক্রিট, এটাকেও বলা হচ্ছে ডিসক্রিট। তো এখানে যেটা বলছি আমরা যে চার্জ হচ্ছে কোয়ান্টাইজড, কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে কোনো কিছুর চার্জ, যে ধরো এখানে একটা কোনো বডি আছে, এটা চার্জ যদি কিউ হয়, কিউ অলওয়েজ হবে কি Ne, এটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ, আর এর মান হচ্ছে 1.6 ইলেকট্রনিক যেটা চার্জ হয় 10⁻⁹ কুলম্ব। তার মানে বুঝলাম। আর এন হচ্ছে 1 2 3 4 এরকম টাইপের, 1 2 3 এরকম টাইপের, মানে কোনো কিছু চার্জ কি হবে, ইলেকট্রনিক চার্জের হচ্ছে তার হচ্ছে মাল্টিপল, 1 গুণ 2 গুণ 3 গুণ এরকম টাইপের হবে। মানে এটা কোনো হতে পারে না যে কোনো কিছু চার্জ এরকম হবে না, কিরকম যে হাফ ই এরকম হতে পারে না, যা হবে ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ, ই এর হচ্ছে 1 গুণ 2 গুণ 3 4 এরকম ভাবে গুণ হবে, আর গুণিতক হবে। এটাকে বলছি আমরা কোয়ান্টিটেশন অফ চার্জ। একটা জিনিস শুধু মনে রাখবে, যদিও খুব দরকার না, মানে তাও আমি বলে রাখছি, সেটা হচ্ছে এটা এক জায়গায় ব্রেকডাউন আছে, সেটা হচ্ছে আমাদের পার্টিকেল ফিজিক্সে এটা ব্রেকডাউন আছে, সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স, এটা ব্রেকডাউন আছে। জাস্ট এটা দরকার হলে তুমি নোট করবে, না অতটা না জানলেও চলবে, তাও বলছি এই পার্টটা, এই জাস্ট এতটুকুটা। পার্টিকেল ফিজিক্স হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক মানে কি, যে প্রোটন বা নিউট্রন এরা কি কিছু পার্টিকেল বেসিক ইউনিট দিয়ে বা পার্টিকেল দিয়ে তৈরি, পার্টিকেল বলি না ইউনিট বলি, তাদেরকে কোয়ার্ক বলি। এবং কোয়ার্কের চার্জ হবে কি এরকম টাইপের হয়, যে একটা কোয়ার্কের চার্জ মানে 2/3 ই মাইনাস 1/3 এরকম টাইপের হয়। তার মানে পার্টিকেল ফিজিক্সের কোয়ার্ক একটা মডেল আছে, সেখানে এই চার্জে কোয়ান্টাইজ সেটা ব্রেকডাউন আছে। তো আমার জাস্ট আমি বললাম, যদি মনে রাখা ভালো, বা এটা না জানলেও চলবে, শুধু আমাদের এতটুকু জানলেই হবে, ঠিক আছে? তো আমরা যদি ফার্স্ট এই কোশ্চেন জানি যে হোয়াট ডাজ দ্য কোয়ান্টাইজেশন অফ চার্জ ইমপ্লাই, যে চার্জ হচ্ছে চার্জ কোয়ান্টাইজ কথাটা মানে কি, যে 1 এর বি, যে চার্জ ইজ মাল্টিপল অফ ইলেকট্রনস চার্জ, তাই না? ইলেকট্রনের মাল্টিপল 1 গুণ 2 গুণ এরকম টাইপের, তাহলে 1 এর বিটা। নেক্সট আমরা আসি যে কোন এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা প্রুভ করেছে যে চার্জ হলো কোয়ান্টাইজড, কোয়ান্টাইজেশন অফ চার্জ, সেটা হচ্ছে আমাদের মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তোমাকে জাস্ট মনে রাখতে হবে এই মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা, তোমার অত জানার দরকার নেই। নেক্সট হচ্ছে দ্য স্মলেস্ট পসিবল ইউনিট অফ চার্জ ইজ, সবচেয়ে পসিবল ইউনিট কোনটা হবে, এটা তো হতে পারে না, তাহলে যে কোনো কি মিনিমাম চার্জ করতে হবে। এন ই বললাম, তো এনটা যদি 1 হয়, মিনিমাম তো এন এর কি 1,
তাহলে ই দ্যাট ইজ হচ্ছে কি 1.6 10 টু দি পাওয়ার কত -19 কুলম্ব। এটি হচ্ছে 3 এর বি। এখানে ইউনিট বলেছো কিন্তু এবার তুমি কনফিউশন হও না যে স্মলেস্ট ইউনিটটা তো ই হবে তাই না, ই এর মাল্টিপল তাই না। এবার তুমি জিরোটা বলবে না, কারণ জিরোর কথাটা মানে হচ্ছে চার্জ যার নেই তাই না, সেটা হচ্ছে জিরো, কিন্তু এটা বলে যে মিনিমাম ভ্যালু, তাহলে 1.6 এটাই হবে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য টোটাল চার্জ অফ এ বডি। কোন একটা বস্তুর টোটাল চার্জ কোনটা হতে পারে, 2.5 ইন্টু দিস, 3.2 ইন্টু দিস, এরকম ভাবে কোনটা হবে। তো আমাদের তো জানি যে আমাদের কোনো কিছু চার্জ কি হবে, সেটা হচ্ছে এন ই হবে। যাও তাহলে আমাদের মানটা বলে দিয়েছে, এখানে কি বলেছে, হ্যাঁ তো অবশ্যই কোনটা হবে, তাহলে ই এর মাল্টিপল হবে। তাহলে 1.6 10 টু দি -19 যদি হয়, এটা হতে পারে, বা 2 গুণ, এর 2 গুণ করলে কত হবে 3 ইন্টু 2 10 টু দি -19 কুলম্ব। তার মানে অবশ্যই বি হবে। অন্যগুলো 3 দিয়ে গুণ করলে কোনটার সঙ্গে ম্যাচ করবে না, তাহলে এটাই হবে, বিটাই হবে, ঠিক আছে। নেক্সট, এটা একটু অন্যরকম, তো আমি এটা এটা একটু অন্যরকম, এই জায়গাটা খুব কঠিন মনে, কঠিন মনে বাদ দিয়ে দেবে, তো আমি বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারবে। খুব কঠিন না আসলে, এটা মিলিকেন্স ড্রপ এক্সপেরিমেন্ট থেকে এটা নেওয়া। কি বলেছে, চার্জ অয়েল ড্রপ, একটা অয়েল ড্রপ আছে সেটা চার্জ, চার্জ আমি কিউ ধরলাম, ইজ অ্যাট রেস্ট ইন ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, তা সত্ত্বেও কি আছে, রেস্টে আছে। তা বলেছে ইলেকট্রিক ফিল্ডের মান বলে দিয়েছে 500 ভোল্ট পার মিটার। ইফ দ্য মাস অফ দ্য ড্রপের মাসও বলে দিচ্ছে, দ্য নাম্বার অফ ইলেকট্রন রিমুভ ফ্রম দ্য ড্রপ। তো আমি আগে অঙ্কটা করি, তারপর আমি একটু বোঝাচ্ছি যে এর মানে ইন্টারনাল কোশ্চেনটা কিরকম। তো আমি জাস্ট সিম্পলি আগে করি, তারপর আমি এটাকে বোঝাবো। সেটা হচ্ছে কিরকম, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, তাও কি আছে, রেস্টে আছে। সাধারণত কোনো চার্জকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, যদি এর উপর ফোর্স কত হবে, ফোর্স নিশ্চয় হবে কি কিউই, তাই না। ইলেকট্রিক ফিল্ড ই মানে হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, কিউ চার্জের উপর ফোর্স কত, কিউই হবে। কারণ ব্যাপারটা দাঁড়াচ্ছে এবার কি, এটা রেস্টে আছে, রেস্ট এরকম ব্যাপারটা যে এরকম আছে, যদি তুমি ভাবো মানে আমরা একটা চার্জ অয়েল ড্রপ আছে, আমরা এদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, তার উপর ফোর্স কত হবে এদিকে, তাহলে কিউই আপওয়ার্ড। আর এখানে কি ডাউনওয়ার্ড ফোর্স কি আছে, ডিউ টু গ্র্যাভিটেশন, সেটা হচ্ছে এমজি। রেস্টে আছে মানে দুটোই ফোর্স সমান, তার মানে অবশ্যই পাচ্ছি কিউই। কেউ শুনতে পাচ্ছ না নাকি একজন, হ্যাঁ ঠিক আছে, কিউই ইকুয়াল টু এমজি। এবার কিউ আমরা ধরলাম, আমরা চার্জ কত হবে, ইন্টিগ্রাল মাল্টিপল অফ ই হবে, তাহলে কিউটা কি হতে পারে, এন ই, ধরলাম এন সংখ্যক আছে চার্জ, আর ই ইকুয়াল টু এম জি। এখান থেকে কি বার করতে বলেছে আমাদের, দ্য নাম্বার অফ ইলেকট্রনস, এনটা কত রিমুভ করা হয়েছে। আমি বলেছি, পরে আমি বোঝাচ্ছি যে এটা একটু কোশ্চিনটা পরে বুঝবো, আগে এটা করে নিই আমরা। এটা হচ্ছে এম জি ই ক্যাপিটাল। এম এর মান বলেছি সবগুলো আমরা এসআই ইউনিটে বসাবো, এখানে আমি বসাই, ঠিক আছে, এনটা এখানে আসে ইকুয়াল টু এম বলেছে এত গ্রাম, কেজি দিয়ে চলে যাব, 8 ইন্টু 10 টু মাইনাস কত হবে, এর সঙ্গে -3 অ্যাড হবে, তার মানে হয়ে যাচ্ছে 50, জি 9.81। মানে এমনি নর্মালি কি হয়, গ্রাম বা কিলোগ্রামে বসবে, সিজিএস হলে গ্রাম, এসআই হলে কিলোগ্রাম। আর লেন্থের ক্ষেত্রে কি হয়, যদি সিজিএস হয় সেন্টিমিটার, আর যদি আমার এসআই হয় তাহলে কি হয়, মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা মিটারে বসিয়েছি, মাত্র কিলোমিটার যেন না হয়, এই কথাটা অনেক সময় কনফিউশন হতে পারে কারো, তো তাই ই হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার হচ্ছে -19, ইটা বলে দিয়েছে 500 ভোল্ট,
ভোল্ট তো এসআই ইউনিট, আর এটা পার মিটার আছে। তার মানে আমরা যদি এটা কেটে দিই তাহলে এটা হয়তো কবে পয়েন্ট টু না, শুধু সিম্পলি টু হবে। তাহলে এখানে উপরে হয়ে যাচ্ছে আমার এটা 9.81, আর এটাকে যদি করি আমরা 1000 হয়ে যাচ্ছে, আর উপরে হয়ে যাচ্ছে এটা -15, এটা উপরে গেলে হয়ে যাচ্ছে 10⁴। তার মানে এখানে যদি করি তাহলে এটা 9.81, এটা হয়ে যাবে 3 চলে যায়, তাহলে এটা চলে আসবে 504 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কত আমাদের, ভুল করছি কোনো জায়গায়, এটা 10⁻10 হয়ে যাচ্ছে। তা হ্যাঁ ঠিক আছে, 98.1। তো এর সঙ্গে কার ম্যাচ করছে মোটামুটি, এটা 100 মানে অ্যাপ্রক্স হচ্ছে এটা 100 সরি আমি কত বলছি এটা, তাহলে হবে কি, এটা হবে আমার সিটা। মানে অপশনটা সেরকম একটা মানটা দেওয়া উচিত ছিল, কিছু করার নেই। এখানে কি যখন আমি বলেছি আমরা তো কিছু বলিনি, আমরা ইলেকট্রনিক চার্জ বলেছি। ব্যাপারটা হচ্ছে কতগুলো নাম্বার রিমুভ, কথাটা মানে হচ্ছে এরকম, ধরো এটা কোনো একটা আমার কোনো অয়েল ড্রপ বা যে কোনো সাবস্টেন্স হতে পারে, ইন জেনারেল এর চার্জ হচ্ছে কত, ইন জেনারেল চার্জ হবে 0। যে কোনো আমাদের মলিকুল হোক বা সাবস্টেন্স হোক, সবসময় চার্জ 0 হবে। এবার আমি যদি, তার মানে কি 0টা কেন, যতগুলো নাম্বার অফ প্রোটন আছে আর নাম্বার অফ ইলেকট্রন দুটোই সমান। এবার এখান থেকে যদি 500 খানা ইলেকট্রনকে বার করে নিই, কাকে বার করলাম, ইলেকট্রনকে বার করলাম, তাহলে এর চার্জ হবে কত, -e। কিন্তু তাহলে কত এর চার্জ বার করেছি, মানে 500 খানা বার করলাম, তার মানে এর চার্জ হয়ে দাঁড়াবে কি 500e, মানে 500 খানা প্রোটন। কেন কি বাদ বাকি ইলেকট্রন আর প্রোটন কি সমান হয়ে গেছে, ব্যালেন্স। তাহলে এটা হচ্ছে ব্যাপার সেটা। তার মানে এটা চার্জ যদি আমি বলি তাহলে n সংখ্যক ইলেকট্রন এখান থেকে বার করা হয়েছে কিন্তু অয়েল ড্রপ থেকে। ঠিক আছে, তো জাস্ট যতগুলো করলাম 4টের মধ্যে 5টা, এটা একটু অন্যরকম, তোমার যদি মনে হয় ঠিক আছে, নাহলে এটা তুমি অ্যাভয়েড করতে পারো। যেটা বলবো কুলম্বস ল অফ ফোর্স বিটুইন 2 পয়েন্ট চার্জেস। দুটো ধরো আমাদের পয়েন্ট চার্জ আছে, -q1 আর সরি মাইনাস না, আমি জাস্ট দুটোকে প্লাস করি, যে q1 q2 দুটো পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ মানে কি, চার্জ মানে তার ডাইমেনশন হচ্ছে কি 0। আমরা বিন্দু বলতে যেটা বোঝাই, চার্জের মান যা তোমার মনে বোধ না, চার্জের মান আমি হতে পারে কি 1000 কুলম হতে পারে, আমার তার থেকেও বেশি হতে পারে, কিন্তু তার আমরা ধরে নিয়েছি তার হচ্ছে পয়েন্ট চার্জ, মানে তার ভলিউমটা টেন্ডস টু 0। তার দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে যদি সেপারেশনটা আর হয়, তাহলে ফোর্সের মান হচ্ছে অ্যাকর্ডিং হচ্ছে কুলম্বস ল, যে q1 q2 বাই 4πε0 r² r ক্যাপ। আর ক্যাপ মানে অবশ্যই এদের ফোর্সটা কি হবে, এই লাইন বরাবর কাজ করবে, এদিক আর এদিক যা হোক এই লাইন বরাবর কাজ করবে। ওপর নিচে যদি আর দিয়ে গুণ করে দিই তাহলে সেটা দাঁড়াবে কত, q1 q2 আর ক্যাপ আর বাই হচ্ছে 4πε0 আর কিউব। তার মানে দাঁড়াচ্ছে এটা q1 q2 4πε0 আর কিউব আর ভেক্টর, কিন্তু কারণ আর ভেক্টর মানে কি জানি, তার ম্যাগনিটিউড না আর ক্যাপ, তাই তো। তাই এরকম এটা আমি আর কিউব দিয়ে থাকতে পারতাম না, আর ভেক্টর, আর যদি স্কোয়ার থাকে তাহলে আর। এবার এই ফোর্সটা কি, এই ফোর্সটা হচ্ছে এই যে কুলম্ব ফোর্সটা কি আমরা পাই, সেটাকে আমি একটু কালারটা চেঞ্জ করি। এই ফোর্সটা কি হচ্ছে, এই ফোর্স হচ্ছে এই সরি q1 চার্জ q2 কে কত ফোর্স দিচ্ছে, সেটা আইদার অ্যাট্রাকটিভ হলে নিচের দিকে টানবে, রিপালসিভ হতে পারে চার্জটাকে এদিকে ঠেলবে, অথবা
এই চার্জ Q2 চার্জ Q1 কে কত ফোর্স দিচ্ছে সেটা একটা টেবিলে নিজের দিকে টানবে, এটা কিন্তু এদিকে হবে। মানে একটা চার্জ অন্য চার্জকে কি ফোর্স দেবে সেটাই হচ্ছে কিন্তু কুলম্ব ফোর্স, মানে এফটা। তাহলে আমি যদি বলি, আমি যদি এইভাবে ডিফাইন করি F12 যে Q1 চার্জ Q2 কে যে ফোর্স অ্যাপ্লাই করবে যদি F12 হয়, তাহলে Q2 চার্জ Q1 কে কি হবে? অবশ্যই মাইনাস F1 F21 হবে। আর নোটেশন F1 মানে ফোর্স, ঠিক না, ওয়ান মানে 1 নাম্বার চার্জ ডিউ টু 2 নাম্বার চার্জ, এরকম টাইপ। এবং মনে রাখতে হবে যে এই যে আমরা যে কুলম্বস লটা লিখলাম এটা কিন্তু এসআই ইউনিটে লিখেছি, এসআই ইউনিটে লেখা। এই যে এপসাইলন 0 যেটা আছে এটা কিন্তু ফ্রি স্পেস পারমিটিভিটি, ফ্রি স্পেস পারমিটিভিটি, এটা হচ্ছে মানটা হচ্ছে 8.85 10⁻12। ইউনিটটা কি হবে তুমি এখান থেকে ভেবে নাও যে আমি যদি F0টা চাই, মানে এপসিলন 0টা যদি চাই, এপসিলন 0টা এদিকে আমি মানে ইয়েটা 4 পাইটাকে বাদ দিয়ে লিখছি, ওটা তো ইউনিট নেই, আমি ইউনিটটা দরকার আমার। F0টা লিখলাম, তাহলে Q1 Q2 বাই কত হবে F এখানে আর ইউনিটটা বাদ দিলাম, বা এখান থেকে তুমি যদি নাও তাহলে আর কেটে যাবে, মানটা শুধু লিখছি আমরা। ম্যাগনিটিউডটা হলে কি হবে, এফ এর মানটা কত শুধু ম্যাগনিটিউড লিখলে Q1 Q2 বাই 4 পাই এপসিলন 0, ইউনিটটা চাইছি আমি জানতে, তাহলে আমি এটা ইউনিট তো নেই, এটাকে বাদ দিয়ে লিখলাম। তাহলে এটা কত হবে Q1 Q2 চার্জের ইউনিট কি কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার হয়ে যাচ্ছে। আর নিচে কি ফোর্স মানে এসআই ইউনিট লিখছি নিউটন, আর এটা কি হচ্ছে মিটার স্কয়ার, তার মানে হয়ে যে সি স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। নিউটন মিটার মানে এটা নিচে আছে, তাহলে আমরা এটার এককটা ইউনিটটাও লিখতে পারলাম আমরা, এটা হচ্ছে সি স্কয়ার নিউটন মিটার স্কয়ার। অনেক সময় এটা ডট দিয়ে লেখা হয়, অনেক সময় লেখা হয়, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার আমরা জানি কুলম্বস হলো কি, লিমিটেশন কি। প্রথম কথা লিখেছি আমরা ভ্যালিড অনলি ফর পয়েন্ট চার্জেস, পয়েন্ট চার্জ না হলে আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবো না। কেন? কারণ দেখো তোমার যদি এক্সটেন্ডেড এরকম চার্জ হয়, এরকম একটা আরবিটারি চার্জ, তাহলে এদের মধ্যে সেপারেশনটা কি ভাববা, কোনটা ভাববে? সেপারেশনটা কোনটা, এখান থেকে এখানে ধরবে, না তুমি এখান থেকে এখানে ধরবে, কোনটা ধরবে, না মাঝখান তো পারবে না। তাহলে সেই জন্যই আমরা পয়েন্ট চার্জ হলে আরটা বুঝতে পারবো বলে আমরা একমাত্র কুলম্বস যেটা কুলম্বস ল যেটা লিখেছি সেটা হচ্ছে পয়েন্ট চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা ভ্যালিড। নেক্সট হচ্ছে নট অ্যাপ্লিকেবল ফর ভেরি স্মল ডিস্টেন্স। ধরো আমরা একটা নিউক্লিয়াসের মধ্যে দুটো প্রোটন আছে, খুব কাছাকাছি, দূরে না খুব কাছাকাছি দুটো প্রোটন আছে, তাহলে এরা তো পজিটিভ চার্জ, তাহলে প্রোটন যে এদের মধ্যে ফোর্সটা কি এবং এর ডিস্টেন্স কি, মোটামুটি ফার্মি অর্ডার। আমাদের জানা আছে যে 1 ফার্মি ইকুয়াল টু 10⁻15 মিটার। এই নিউক্লিয়াসের এই এত ফার্মি অর্ডারে যদি দুটো প্রোটন থাকে, দুটো, তাই না, মানে দুটো প্রোটনে 1.6 10⁻19 কুলম্ব করে, তাহলে এদের মধ্যে যে ফোর্স সেটা কুলম্ব অ্যাপ্লাই করে এটা বার করা যাবে না, মানে কুলম্ব লটা এখানে ভ্যালিড নয়। তাহলে বুঝলাম ভেরি স্মল কথাটা মানে হচ্ছে যদি ফার্মি অর্ডারে দুটো চার্জ থাকে তাহলে আমরা কুলম্ব লটা অ্যাপ্লাই করতে পারবো না। নেক্সট হচ্ছে কুলম্ব লটা কি হচ্ছে, অনলি টু স্টেশনারি চার্জ, দুটো চার্জ যদি কি তা রেস্টে থাকে তখন কুলম্ব ল অ্যাপ্লাই করতে পারবো। যদি চার্জ দুটো মুভ করে তখন এক্সট্রা ফোর্স চলে আসে আরো, সেই জন্য আমার মানে চার্জ দুটো মুভ করলে মানে কুলম্ব লটা অ্যাপ্লাই করা যাবে না, রেস্ট চার্জের জন্য একমাত্র অ্যাপ্লাই করতে পারবো। আর এটা বললাম নিউটন লটা, থার্ড লটা ভ্যালিড, ওটা তো দেখালাম আমি। নেক্সট আমরা জানবো পারমিটিভিটি, যে পারমিটিভিটি কি। ধরো আমরা যেটা বলছি, ধরো যেটা আমি বলছি আমরা যে
আমি তখন লিখে দিচ্ছি, পরে আমরা সেটা দেখবো কি করে হলো। ধরো এখানে একটা কিউ চার্জ আছে, এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই আর, তাহলে আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড কত হয় তোমরা সেটা জানো, আমি জাস্ট লিখে দিলাম 4 পাই এপসিলন আর স্কয়ার। যদি এটা ফ্রি স্পেস, মনে রাখতে হবে এয়ার মিডিয়ামটাকে আমরা ফ্রি স্পেস ভাবি, মানে এয়ার মিডিয়ামটা এত পাতলা যে শূন্য ফ্রি মানে শূন্য, শূন্য মাধ্যম আর ফ্রি স্পেস একই সেন্সে ইলেকট্রোস্ট্যাটিক। এবার যদি বলি যে আমার যে ফ্রি স্পেস হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এরকম, যদি ফ্রি স্পেস না হয় কোনো একটা মিডিয়াম হয়, কোনো একটা ডাইলেক্ট্রিক মিডিয়াম, তাহলে তো পারমিটিভিটি কিন্তু আলাদা, তার হচ্ছে এপসাইলন। তখন কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডের মানটা হয়ে যাবে এরকম টাইপ এপসাইলন জিরো, এটা আর কিন্তু এপসাইলন জিরো, পরে দেখছি যে এপসাইলন জিরো আর এপসাইলন দুটো কিন্তু আলাদা ব্যাপার, এরপরে আমরা সেটা আলোচনা করছি। তার মানে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে লিখতে পারবো যে আমার পারমিটিভিটি কি মেজারমেন্ট দিচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ডের মান ভ্যালুটা কি হবে, তাই না? যে সেম ডিস্টেন্স আছে কিন্তু আমার কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারবো মেজার অফ ইলেকট্রিসিটি কি দিচ্ছে, পারমিটিভিটি কি দিচ্ছে, মেজার অফ রেজিস্ট্যান্স টু ইলেকট্রিক ফিল্ড in a medium। এমনি রেজিস্ট্যান্স মানে আমরা জানি বাধা, তাই আমরা একটা মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড কি হবে, তাই না? সেটা ডিপেন্ডস করছে যে ওই মিডিয়ামের পারমিটিভিটি কি হবে, সেম ডিস্টেন্সে থাকলেও কিন্তু। দেখো আমরা এখানে এটা কয়েকটা জিনিস, আরেকটা জিনিস জানবো আমরা, যে রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি और ওটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, একই কথা, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। দেখো ডাইলেকট্রিক মিডিয়াম মানে আমরা জানি যেটা ইনসুলেটর সেটা কিন্তু ডাইলেকট্রিক মিডিয়াম, মানে ধরো আমার ওয়াটার H2O সেটা কিন্তু একটা ডাইলেকট্রিক মিডিয়াম। তার ডাইলেকট্রিক মিডিয়ামে কি হবে আমার পারমিটিভিটির মানটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটাকে আমরা আবার কোনো বইতে এপসাইলন আর বলে, আর কোনো বইতে কি, হ্যাঁ শোনা যাচ্ছে না? তো দেখতে পাই এটা বয়া যাচ্ছে না, এটা বাদ দিতে তা বলো নি কেন? ব্ল্যাকটা বয়া আছে, ঠিক আছে, এটা বয়া আছে ব্ল্যাক কালারটা, এটাকে আমরা এপসাইলন আর বা কে এই দুটোই সিম্বল সাধারণত ইউজ করি। সেটা ডিফাইন করা হয় এরকম টাইপের, তাহলে এপসাইলন আর বা কে একই ব্যাপার, সেটা হচ্ছে ওই মিডিয়াম হচ্ছে পারমিটিভিটি ডিভাইড বাই ফ্রি স্পেস পারমিটিভিটি এপসাইলন জিরো। পারমিটিভিটি বোঝাচ্ছে যে একটা মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডের মানটা কি হবে, বেশি কম হতে পারে, ডিপেন্ড কি রকম। এবার কথা হচ্ছে যে বিভিন্ন মিডিয়াম, যেমন যদি বলি আমরা ডাইলেকট্রিক মিডিয়াম যেগুলো বলছি, ধরো H2O বললাম, তার পারমিটিভিটি আলাদা, তাই তো? সাধারণত কোনো গ্যাসিয়াস মিডিয়াম আমাদের সেটা ডাইলেকট্রিক মিডিয়াম হয়, যেটা আমরা ইনসুলেটর জানি আমরা। এবং আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করছি যে রিলেটিভ পারমিটিভিটি অর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা এপসাইলন আর বা কে দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে পারমিটিভিটি ডিভাইড বাই ফ্রি স্পেস পারমিটিভিটি। আমরা এবার তার কোশ্চেনটা এখানে নিই আমরা, এখানে বলছি 2 চার্জেস প্লাস 2 মাইক্রোকুলম আর মাইনাস 2 মাইক্রোকুলম আর প্লেস 1 সেমি অ্যাপার্ট, তারা
1 মিনিট, তাহলে এটাকে ইয়ে রাখি, তাতে বোঝা যাবে না। 1 সেমি ইন ভ্যাকুয়াম, ফ্রি স্পেসে আছে। ফোর্সটা কি হবে? তো দেখো এখানে যে আমরা যেটা বলেছিলাম ফোর্স, আমরা জানতাম কি যে Q1 Q2 4 পাই এপসাইলন, বা আমরা এপসাইলন নিচ্ছি, ফ্রি স্পেস হলে এপসাইলন 0, অন্য মিডিয়াম হলে কি হবে, এপসাইলন হবে আর স্কয়ার। যদি আমার আরটা স্কয়ার, এপসাইলন তো আমার পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এখানে কি হচ্ছে, ফোর্সটা কি হবে, দুটো যদি গুণ করা হয় তাহলে যাই হোক এক করে মাইনাস আসবে। ফোর্স মাইনাস মানে অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ড, মানে ফোর্স যদি মাইনাস হয় অ্যাট্রাকটিভ, ফোর্স যদি প্লাস হয় রিপালসিভ। অ্যাট্রাকটিভ এরকম, তুমি হয়তো এটা সবাই কেমিস্ট্রি ফিজিক্স সবাই, যেটা নিউক্লিয়াসের ধরো একটা অ্যাটমের মধ্যে যে একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে এখানে ফোর্সের মানটা কিন্তু নেগেটিভ। পড়ছো বার করে দেখবে ফোর্স, তাই না, কুলম্বস ল থেকে চলে আসবে নেগেটিভ। নেগেটিভ মানে কি, এই ইলেকট্রনটা কি করছে, নিউক্লিয়াস নিজের দিকে টানছে। তার মানে অবশ্যই তাহলে আমাকে মানটা বার করার দরকার নেই, কি বলেছে এটা, তাহলে অবশ্যই সেটা কি হবে, দুটো অপোজিট চার্জ, তাহলে অবশ্যই তারা অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসি, বলেছে দ্য ডিসটেন্স বিটুইন টু চার্জেস ইজ ট্রিপলিং, যা ছিল 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ইলেকট্রিসিটি ফোর্স বিটুইন দ্যাম বিকামস কি হবে, যেটা ছিল অরিজিনাল ছিল, অরিজিনাল থেকে কি চেঞ্জ হবে। তো আমরা ফোর্সের মান জানি, লিখে ফেলি আমরা Q1 Q2 4 পাই এপসিলন 0 আর স্কয়ার। চার্জ দুটো সেম আছে, এটা কনস্ট্যান্ট, ওটাকে আমি কে ধরে নিলাম, তাহলে কে বাই আর স্কয়ার। তাহলে আমরা যখন কি যে ডিসটেন্সে তো আর ডিসটেন্সে আছে, তাহলে আমি ফোর্সটাকে F1 বললাম, তাহলে কে বাই, এগুলো বাদ বাকি প্যারামিটারগুলো সেম আছে এগুলো, তাহলে সেটাকে আমি একসঙ্গে অতবার না লিখে কে লিখে দিলাম আর স্কয়ার। আর আমি ডিসটেন্সটা চেঞ্জ করা হয়েছে, 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে কত হবে, কে বাই, বাদ বাকিগুলো সেম আছে, তাহলে কি হবে 3 আর তার স্কয়ার, তার মানে কত হচ্ছে কে বাই 9 আর স্কয়ার। কে বাই আর স্কয়ার মানে কি হবে, এটা F1, তাহলে কি হচ্ছে F1 বাই 9। তাহলে অরিজিনাল যা ফোর্স ছিল তার কি হচ্ছে, কোনটা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি 9 ভাগ কমে যাচ্ছে। আর তো এমনি তো নর্মালি যে ডিসটেন্স বাড়লে নিশ্চয়ই আমরা কি হয়, ফোর্সটা তো কমবেই, তো কত কমবে সেটা বোঝা যাচ্ছে। নেক্সট আমরা আসি, কি বলে ফোর charges Q1 Q2 place at a distance r in a medium of dielectric constant K। তাহলে বলছে ফোর্সটা কি হবে সেটা বার করতে বলেছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট টার্মে। তা আমরা তো জানি দুটো চার্জের মধ্যে যে ফোর্স হবে F, সেটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন বলবো, মিডিয়ামটা ক্ষেত্রে যে কোনো মিডিয়াম, যদি এমনি মিডিয়াম ভাবি তাহলে আমরা এপসাইলন হবে, তাহলে এটা আর স্কয়ার। আর আমরা একটু আগে দেখলাম যে কে বা এপসাইলন আর ইকুয়াল টু কি হচ্ছে, যে এপসাইলন বাই এপসাইলন 0। তাহলে এপসাইলনটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, আর তুমি এটার মান বসিয়ে দাও এপসাইলনের মানটা, তাহলে এখানে পাচ্ছ Q1 Q2 বাই 4 পাই কে এপসাইলন 0 আর স্কয়ার। এটার সঙ্গে ম্যাচ কোনটা করছে, তাহলে এটা কোনটা, বি, বিটা, তাহলে বি হবে। ঠিক আছে, এটা কুলম্বস ল ইজ নট অ্যাপ্লিকেবল, কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আর পয়েন্ট চার্জ তো অবশ্যই অ্যাপ্লিকেবল, স্টেশন চার্জে ফ্রি স্পেস হোক, তাহলে কোনটা হবে সি, এটা ডিরেক্টলি মুভিং চার্জের ক্ষেত্রে হবে না, তাই না। রিলেটিভিস্টিক ইউনিট স্পিড মানে কি, এই জাস্ট কত টার্মটা বলছি, রিলেটিভিস্টিক স্পিড মানে হচ্ছে যে পার্টিকেলের ভেলোসিটি সি এর কাছাকাছি, মানে তার ভেলোসিটি প্রায় অ্যাপ্রক্স হচ্ছে 3 × 10⁻⁻, সরি মাইনাস কেন হয় প্লাস 8 মিটার পার, লাইটের যা ভেলোসিটি তার কাছাকাছি, সেটা বলো রিলেটিভিস্টিক স্পিড বলো। মানে এটা ধরো কি এর থেকে একটু এর হাফ, তাই না, এরকম টাইপ, হাফের থেকে একটু আরো কম এরকম টাইপ। নেক্সট দ্য অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ এ মিডিয়াম ইজ ডিফাইন্ড অ্যাজ, কিভাবে ডিফাইন করা হয়, এটা তো না সেম অ্যাজ ম্যাগনেটিক পারমিটিভিটি, সেটা ঠিক নয়, এটা ভুল। ইকুয়াল অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স, ফ্লাক্সের কনসেপ্টটা পরে আসছি আমরা, কন্ডাক্টর এটাও না, তাহলে কি হবে, এটা হবে পাঁচের এই। কিন্তু ডিরেক্টলি আমরা বলতে পারবো এটা কি, এই রিলেশনটা তো তাই না,
5 বি, এটা 6 কোনটা হচ্ছে বি হচ্ছে, ঠিক আছে 5 6, ঠিক আছে। এটা তো এপসিলন আর যেটা বা কে যেটা ধরেছি আমরা। The dielectric constant of a medium is ইকুয়াল টু কোনটা হবে, ইকুয়াল টু ইটস রিলেটিভ পারমিটিভিটি, এ হবে। যেটা রিলেটিভ পারমিটিভিটি ওটাকে তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়, তাই না? এবার চলে আসি যে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। প্রথম আমরা যেটা পড়ছি সেটা সিলেবাসে যেটা উল্লেখ করা আছে এখন যে এই মুহূর্তে, শেষের দিকে একটু ফার্দার পড়বো। যদিও দেখা যাচ্ছে যে ডাইপোল দিয়ে দিচ্ছে, ডাইপোল তো আমাদের সিলেবাসে বলা নেই, তা সত্ত্বেও জানতে হবে। বলো, এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? বলবে যেখানে কনফিউশন হবে তোমাদের, কালার হোক, ও কালার হোক বা কিছু হলে একটু অসুবিধা হলে বলবে। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইএসইউ। আইদার আমাদের যদি বলা হয় ইএসইউ অর সিজিএস ইউনিট, সি তে সেন্টিমিটার, জি তে গ্রাম, এস তে হচ্ছে সেকেন্ড। ইউনিট অফ চার্জ কত? এটা কত? সেটাকে বলা হয় অনেক সময় ইএসইউ বলা হয়, আর এটাকে বলা হয় স্টেট কুলম্ব। আচ্ছা, এটা এরপর আমি হোয়াইট ইউজ করবো, এটা করে দিই। আর যদি আমরা কুলম্বস লটা, যদি আমরা কুলম্বস ল ইন যদি আমরা সিজিএস ইউনিটে লিখি তাহলে সেটা কি হবে? দেখো এটা মনে রাখতে হবে, ঠিক আছে আমি এখানে আসি। কুলম্বস লকে আমরা ইন জেনারেল ভাবে এরকম, ঠিক আছে এটা লিখেন তারপর বলছি আমি। এটা হচ্ছে দুটো চার্জের মধ্যে, দুটো পয়েন্ট চার্জ মধ্যে আর স্কয়ার। মানে আমরা ইন জেনারেল ভাবে কিভাবে লিখি, আমরা ইন জেনারেল সাধারণত আমরা এইভাবে ডিফাইন করি। ইন জেনারেল হচ্ছে যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার। মানে কেটা হচ্ছে 1 ফর সিজিএস ইউনিট, কেটা হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন 0, এটা হচ্ছে ফর এসআই ইউনিট। অনেক সময় আমাদের যদি বলে যে কুলম্বস লয়ের হচ্ছে সিজিএস ইউনিটে কি কনস্ট্যান্টের মান কত, তাহলে সেটা 1, আর যদি বলে এসআইএস এর মানটা কত, 1 বাই 4 পাই এপসিলন 0। আর এটা তোমাকে মনে রাখতে হবে যে এই যে স্টেট কুলম্ব বা ইএসইউ বলছি আমরা, এটা চার্জের ইউনিট ইন সিজিএস ইউনিটে, সেটার সঙ্গে কুলম্বের কি রিলেশন, এটা তোমার ডিরেক্টলি মনে রাখতে হবে যে 1 ইএসইউ অর বলছি এটাকে বলছি 1 স্টেট কুলম্ব ইকুয়াল টু হচ্ছে 3.3 10 টু হচ্ছে -10 কুলম্ব। এটা তোমার মনে রাখতে হবে, কিছু বল এটা ডিরাইভ করা যায় কিন্তু লেন্দি দরকার নেই, তা মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ 9 দেখো তুমি, 10 হবে, 9 হবে, 9 না 10 ওটা দেখো পয়েন্ট এরকম আছে একটা জিনিস মনে হয়, তোমার 0.33 মনে হয়, 9 হবে কনফার্ম? তুমি যে বলছো মুখস্থ তো লিখেছি, দাঁড়া আমি দেখে নিচ্ছি, এখানেই দেখো, দেখো কনফার্ম একদম। 1 মিনিট দাও, কিন্তু ভুল কারণ এটা মুখস্থ না, রিলেশন বিটুইন, দাঁড়াও তুমি যখন বলছো ইএসইউ অ্যান্ড কুলম্ব, ব্যাপারটা হচ্ছে আমি কোনটা
ওটা উল্টো তুমি বল, তাই বলছি কি উল্টো, ও যে বলেছে সে উল্টো বলেছে, আমার চাই তো ভুল হওয়ার চান্স খুবই কম, আর যদিও মুখস্থ লিখেছি এই জন্য এটা উল্টো, ও যেটা বলেছে সেটা উল্টো হয়ে গেছে, মানে 1 কুলম বড় কথা হচ্ছে 1, যেটা ও বলতে গেছে যে এটা হচ্ছে 3 × 10⁻⁹ না +9 ESU, তাই না? এটা ঠিক। তো কি কোনটা? না না, আমি কথাটা ভালো করে শোনো, ভুলটা ধরার আগে একটু ভাবো জিনিসটা কি লিখেছি। ইন জেনারেল কথাটা মানে কি? না আমার কথা আছে ঠিক আছে, তোমরা আমার কথাটা শোনো, এটা কি ইন জেনারেল কথাটা মানে কি? আমরা সাধারণত এটা লিখেছি, এবার কথা হচ্ছে যদি সিজিএস হয় কে এর মানটা 1, আর যদি এসআই হয় তাহলে কে এর মানটা 1/4πε0 বলেছি, এটা বলেছি। আর এখানে ইন জেনারেল মানে সাধারণত লিখেছি, এর মধ্যে কোন ইউনিটে লিখেছি সেটা কোনো উল্লেখ করা নেই, কে এর মান কি হবে দুটো ইউনিটে লেখা হয়েছে, এই যে কি। ও এটা সরি সরি, হ্যাঁ বুঝেছি, না 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 না, ঠিক আছে, ইন জেনারেল মান বুঝেছি, এটাকে ওটা মিস করে গেছি, এটা ঠিক আছে ঠিক আছে, ওটাই আমি দিচ্ছি, তাই ভাবছি এটার সঙ্গে কেন ভুল হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর এটা তো মুখস্থ, এটা তো লেখা না, এটা হয়তো তাই ওটা এরকম ভাবে দেখেছো তাই তুমি বলছো, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওটা মুখস্থ লেখা না সেই জন্য। এখন তার ব্যাপারটা হচ্ছে সিজিএস, আমরা ওই সিজিএস ইউনিটটা ইউজ করি না, বইগুলোতে নেই সব এখন, যদিও আমরা করি করি না, দেখবে অন্য সময় করা হয়, সাধারণত নেই ওইগুলো। যাই হোক, এখানে আসি আমরা, ঠিক আছে। ইন দ্য সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক, সিজিএস ইউনিট বলা হচ্ছিল, বা যাই হোক, সরি কি হলো, ঠিক আছে। হ্যাঁ, কার মাইক চলছে, এটা বন্ধ করো তো, কি বারবার এটা চেঞ্জ হয়েছে, তাই এখানে আসি। তো এখানে যেটা বলছি আমরা যে সিজিএস ইউনিটটা হচ্ছে দ্য ইউনিট অফ চার্জ, কত বলো কোনটা হবে? বিটা হবে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ যেটা বলছি, বা এটাকে বলেছি অর বলতে পারতাম আমরা স্টেট কুলম, তাই না? স্টেট কুলম। এই রিলেশনটা কি হবে এটা একটু আগে বললাম আমরা, বিটা। তাহলে এটা আমরা কনফিউশন না হয় যে আইদার ওই কুলম দিয়ে থাকতে পারে, যে 1 কুলম বাই এটা, বা তাই তো, এত কিছু মনে রাখতে 3টা পর্যন্ত মনে রাখলেই চলবে, হ্যাঁ পাওয়ারটা আলাদা থাকবেই। নেক্সট হচ্ছে যে দ্য ভ্যালু অফ কুলমস কনস্ট্যান্ট ইন সিজিএস ইএসইউ সিস্টেম, বা সিজিএস এটা ইলেকট্রোস্ট্যাট, তাই তো, স্ট্যাটিক ইউনিট বলছি আমরা, এটা কোনটা কত হবে? 1 হবে। কোনটা কোনটা বুঝতে পারলাম না, রিপিট করো। না না, শুধু যদি বলতো ইন, এটা না বললেও চলবে, এটা সিজিএস আর ইএসইউ এটা একই রকম ব্যাপার আছে, দুটো জিনিস বলার দরকার ছিল না, যেকোনো একটা, ঠিক আছে। ইন সিজিএস বা ইন ইএসইউ মানে সিজিএসটাই বোঝায়, কোনটা? না, কোনো উল্লেখ করার দরকার নেই তো, কোনো উল্লেখ করার দরকার নেই, এখানে উল্লেখ করার দরকার নেই, তুমি যেটা বলছো সেটা তো, এই যে দুটোর মধ্যে রিলেশন যেটা লিখলাম আমরা, দুটো ভাবো, হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা উল্লেখ করার দরকার নেই, এটা সিজিএস ক্ষেত্রে ওটাকে আর রাখাই হচ্ছে না, বুঝেছো? বুঝতে পেরেছো না রিপিট করবো? এবার ডাইমেনশন অফ, এই যে এটা ঠিক আগেটা ব্র্যাকেট রাখা উচিত ছিল, তাই না? এই কোশ্চিনটাকে যেটা করেছিলাম আমরা, এটাকে ব্র্যাকেটে রাখা উচিত ছিল, ঠিক আছে না? দুটো দুটো জিনিসে ইয়ে হয়ে যাচ্ছে। পরের কোশ্চিনটা ঠিক আছে, দেখো এটা ঠিক আছে, যে আইদার সিজিএস কথাটা বলা বা ইএসইউ একই ব্যাপার, কোনটা হবে? তো আমরা জাস্ট এটাকে আমরা একটু বার করে নিচ্ছি, এটা তো মুখস্থ রাখা সম্ভব না, তাই না? যে তুমি ফোর্স ইকুয়াল টু লেখো যে Q1 Q2 4πε আর স্কয়ার, দ্য ডাইমেনশন অফ চার্জ বলেছি,
ইন সিজিএস বলছে, তাহলে এটা রাখার দরকার নেই আমাদের, তাই না? তাহলে শুধু মানে আর স্কয়ার রাখবো অনলি। এবার তুমি এটা কাজ করো, তুমি Q1 Q2 টা একসঙ্গে রাখো, Q1 Q2 রাখলাম, এদিকে আমরা এফ আর স্কয়ার করলাম। এফ ফোর্স মানে জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে কি হবে, এফটা কত হয়, মাস মানে এম, অ্যাক্সিলারেশন মানে এল টি মাইনাস 2, আর লেন্থ মানে এল স্কয়ার। এবার এটা তো কি, এটাও তো চার্জ, এটাও চার্জ, দুটোই কি হবে, যা হবে ধর তুমি স্টেট কুলম্ব যাই করবে তার কি হবে, স্কয়ার হবে, তাই না? আমি যেটাই করি এটা স্কয়ার করব, এটা তাহলে এম এল 3 টি মাইনাস 2, তাহলে এটা কি হবে, ইউনিটটা কি হবে, তাহলে এটা কি, এটা রুট ওভার হয়ে যাবে, তাহলে এম হাফ এল 3/2 টি মাইনাস 1, তার কোনটা হচ্ছে, মানে এটা এরকমটাই। দেখো আমাদের পড়তে হলে দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, আর কোন জিনিসটা আমরা কিভাবে আমরা, এইটা তো মনে রাখা সম্ভব না, এটা তোমাকে বার করতে হবে, তাই না? এবার আমরা চলে আসি ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড, বা এই কথাটা পুরোটা বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অনেক সময় বলা হয়, তিনটে কথাই বলা হয়, আর এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড মানে কি, মানে আমি যেটা বললাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ইন্টেন্সিটি, বা শুধু একই রকম, একই কথা, সেম। আমরা শুধু অনেক সময় শুধু সিম্পলি ইন্টেন্সিটি বলি, তো সেটা হচ্ছে যে ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে এটা লিখি আমরা যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা আমরা ই বলে ডিফাইন করি, ইজ দ্য ফোর্স পার ইউনিট চার্জ, পার ইউনিট চার্জ। আচ্ছা, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরো আমরা বলছি এখানে আমরা একটা কিউ চার্জ রাখছি, এখানে যদি আমরা স্মল কিউ চার্জ রাখি, এদের মধ্যে সেপারেশন যদি আর হয়, এই ক্যাপিটাল কিউ চার্জটা স্মল কিউ কে কি ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা ফোর্সের মানে অ্যাকর্ডিং টু কুলম্বস ল আমরা জানি যে কিউ স্মল কিউ 4πε0 আর স্কয়ার, আমরা নর্মালি সবসময় এসআই ইউনিট লিখবো কিছু না বললে। এবার আমরা এটা যে ক্যাপিটাল কিউ চার্জ স্মল কিউ কে এই ফোর্স অ্যাপ্লাই দিচ্ছি, তাহলে যদি আমরা এটাকে এফটাকে স্মল কিউ দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে, Q/4πε0 আর স্কয়ার। তার মানে এই কথাটা মানে হচ্ছে যদি আমরা এখানে ইউনিট মানে কিউটা যদি আমরা 1 রাখি, 1 কুলম্ব রাখি, তাহলে এর উপর ফোর্স কোনটা হবে, সেটা হচ্ছে এটা, এটা বা এটা, দিস ইজ ইকুয়াল, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যে আমরা ক্যাপিটাল কিউ চার্জ আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে এখানে যদি ইউনিট পজিটিভ চার্জ রাখা হয়, তাহলে এই ক্যাপিটাল কিউ চার্জটা এই চার্জকে যত যত ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে, বা শুধু বলবো ফোর্স অ্যাপ্লাই করবে, সেটাই হচ্ছে আমার কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা নর্মালি বুঝলাম যে যদি আমরা এটা এখানে ধরো আমরা বলছি কিউ চার্জ থাকে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, তাহলে ভাবার দরকার নেই, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা হবে Q/4πε0 আর ε0 লিখেছি, মানে আমরা ফ্রি স্পেসে সবসময় ভাবছি, যদি কোনো ডাইরেক্ট মিডিয়াম বা ইন জেনারেল কোনো মিডিয়ামে লিখি, তাহলে এপসাইলন লিখবো আমরা এখানে, ঠিক আছে। নেক্সট যে এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট ইলেকট্রিক ফিল্ডের এসআই ইউনিট কি হবে, তা আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে ফোর্স পার কি কুলম্ব, এখান থেকে বুঝতে পারছি, এই রিলেশন থেকে বুঝতেই পারছি, এখান থেকে তো বুঝতেই পারছি, তাই না, যে এখানে বলা আছে, তাহলে আমরা বলি ইউনিটটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে নিউটন পার কুলম্ব, বা সিম্পলি আমরা লিখবো
নিউটন পার কুলম এইভাবে লিখবো আমরা। এবং জিনিসটা বুঝতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে। দেখো তাহলে আমরা সেটা ডিরেকশনটা একটু দেখে নিই আমরা, তারপর বিভিন্ন কোশ্চেনে আমরা যাব। যে যদি আমরা একটা কিউ চার্জ রাখি, ফোর্সের যা ডিরেকশন সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। কিউ চার্জ এখানে যদি আমরা কি প্লাস ধরোটা কিউ চার্জ রাখি, পজিটিভ চার্জ 1 কুলম আর কিউ যাই হোক, তাহলে এই ফোর্সটা কোন দিকে দিবে? এই দিকে দিবে, কারণ দুটোই কি হচ্ছে রিপালশন করে ঠেলবে তো আমরা, কারণ এটা প্লাস চার্জ এটা প্লাস চার্জ। তার মানে বুঝলাম আমরা যে কোনো যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে, এখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে? ডিরেকশনটা এইদিকে হবে, মানে আউটওয়ার্ড ডিরেকশন, বাইরের দিকে। যে কোনো এখানে যদি আমরা ভাবি এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এই লাইনও জয়নিং এবং সেটা এইদিকে। যদি আমার এটা মাইনাস কিউ চার্জ থাকে, এখানে যদি পজিটিভ চার্জ হয় তাহলে কি হবে? একে তো অ্যাট্রাকশন করবে, তাই না? এটা মাইনাস চার্জ, এটা ধর প্লাস 1 কুলম রেখেছি, তাহলে অ্যাট্রাকশন মানে এটা হবে ইনওয়ার্ড হবে। এখানে যদি ভাবি তাহলে ডিরেকশনটা এইরকম টাইপের হবে। যেখানে ভাবে তুমি ধরো এখানে ভাবছো, তাহলে কি হবে? ইনওয়ার্ড ডিরেকশন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে তাহলে কি বুঝলাম? ফার্স্ট আমরা বুঝলাম যে ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ সেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের মান। দ্বিতীয় বুঝলাম যদি কোনো একটা চার্জ কিউ থাকে আর ডিস্টেন্সে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত? কিউ বাই 4πε0 আর স্কয়ার, এই সাইডে আমরা অবশ্যই। এবং যদি প্লাস কিউ চার্জ হয় তাহলে কি হবে? আমার ফ্লাক্সটা আউটওয়ার্ড হবে, যদি মাইনাস হয় তাহলে কি হবে? ইনওয়ার্ড হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পুরোটা বুঝে গেলাম। এবার আমরা কোশ্চেনে চলে আসি। The electric field due to a point charge varies with a distance r, আমরা নিশ্চয়ই বুঝবো যে ভ্যারিজ কি 1/r², কারণ rটা নিচে থাকে, তাহলে এটা হবে, বিটা হবে। The SI unit of electric field intensity, electric field intensity বা electric field একই কথা, সেটা কি হবে? নিউটন পার কুলম। If the distance from a point charge is double, the electric field strength becomes কি হবে? তাহলে আমরা তো 1/4 হবে, তাই না? যে এটা যদি করি Q1 Q2 4πε0 r², একই রকম দেখতে পাচ্ছি k/r² যদি করো, এটা F1 যদি হয় তাহলে F2 এর মান কত হবে? k বাই কি করেছি ডবল করে দিচ্ছি, তাহলে 2r², তার কত আছে? k/4r², দ্যাট ইজ হয়ে যাচ্ছে আমার k/r² আছে F1, তাহলে F1/4 1/4, তাই না? নেক্সট আমরা আসছি ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর ইন এ ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। একটা কন্ডাক্টর যদি হয় তার ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে। কন্ডাক্টরে, কন্ডাক্টর কোনটা? কন্ডাক্টর বা আমার আরো বলতে পারতো কন্ডাক্টর, আর কি বলতে পারতো? মেটাল। মেটাল বলা একই রকম, মেটাল বলা আর কন্ডাক্টর বলা একই রকম। কিন্তু তো তুমি ফিজিক্যালি কেউ বলতে পারবে ভিতর তো 0, আমরা গসেস বা বিভিন্ন ফিজিক্যালি কেউ বলতে পারবে ইলেকট্রিক ফিল্ডটা কন্ডাক্টরের ভিতরে 0 হবে কেন? কারণ একটা কন্ডাক্টর আছে, মানে ভিতরে কি আছে? আমার কন্ডাক্টরের মধ্যে কি থাকে? আমার ফ্রি চার্জ থাকে, ধরলাম চার্জ আছে, কোনো কিউ চার্জ আছে। যদি ভেতরে কোনো কন্ডাক্টরের ভিতরে তো ফ্রি চার্জ থাকে, ফ্রি চার্জ মানে ফ্রি, এক কথা আমি এটা গুলিয়ে ফেলছি, ফ্রিটা ওরকম সেন্সে বলা উচিত না, ধর ভিতরে চার্জ আছে বলছি, এটা জাস্ট বলছি, কারণ প্রোটন ইলেকট্রন এইসব আছে, তাই না? ফ্রি বলা উচিত না, ফ্রি মানে ফ্রি চার্জ সবসময় বাইরে থাকে কন্ডাক্টরের, ওটা দুটো কনফিউশন চলে আসবে। তো আমি ধরলাম ভিতরে তো অবশ্যই চার্জ আছে, সেটা তো একদম ফ্রি চার্জ না, এক্সট্রা চার্জটা না। আমাদের মলিকুলগুলো আছে, মানে কি ইলেকট্রন আছে, প্রোটন আছে। তাহলে ভিতরে যদি ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, তাহলে কিউ চার্জের উপর আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? কিউ ই হবে। তাহলে কিউ ই হবে, তাহলে কোন চার্জের উপর ফোর্স দেওয়া মানে কি এ তো মুভ করতে চাইবে, আর আমরা ইলেকট্রোস্ট্যাটিক মানে চার্জ সবসময় রেস্টে থাকবে, তার মানে অবশ্যই আমার ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা 0 হবেই। এটা ফিজিক্যালি এক্সপ্লানেশন এরকম টাইপের, আর গসেস ল দিয়েও বলা যায়, আর এমনি জেনারেল ভাবে মনে রাখাই ভালো। যাই হোক, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে। দেখো এখানে আমি অনেক সময় বলতে গিয়ে হয়তো এক্সট্রা কিছু বললাম, সেটা যদি তোমার মনে হয় না এতটুকু আমি বুঝতেই পারছি না, ওটাকে নেগলেক্ট করবে। যারা কেমিস্ট্রি আছো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবেই, মানে এক্সট্রা গুলো। ওই জন্য আমি বলে দিচ্ছি, এটা তুমি যদি মনে রাখতে চাও রাখবে না, তুমি তাহলে এটা মুখস্থ রাখতে হবে তোমাকে।
the dielectric of the electric field due to a negative point charge is so direction dielectric কেন বলছি direction তাহলে কি নেগেটিভ চার্জ তাহলে কি হবে নেগেটিভ চার্জ মানে ইনওয়ার্ড হবে রেডিয়ালি কেন মানে ব্যাপারটা হচ্ছে তুমি যে কোনো পয়েন্ট এটা তো আর রেডিয়ালি এটা ইনওয়ার্ড এটা আউটওয়ার্ড তাই না তাহলে এটা রেডিয়ালি ইনওয়ার্ড ভিতর দিকে তাহলে 5 এর বি ডাইরেকশন হবে আমি ভুল করে অন্য কিছু বলে দিয়েছিলাম এবার আমরা আসি পোটেনশিয়াল ডিফারেন্স বিভব প্রভেদ যেটা বাংলায় বলি আমরা ভোল্টেজ বলি তো এখানে বুঝতে হবে যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি পোটেনশিয়াল ডিফারেন্স মানে যে ধরো আমরা যদি বলি ভোল্টেজ মানে কি সেটা পরে আসছি ধরো কোন একটা পয়েন্ট আছে এটা 1 নাম্বার পয়েন্ট এটা 2 নাম্বার পয়েন্ট এদের মধ্যে যদি আমি বলি যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি বলি এই দুটো পয়েন্টের এই 1 নাম্বার 2 নাম্বার পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি কথাটা মানে হচ্ছে তুমি 1 কুলম চার্জকে এখান থেকে এখানে নিয়ে যেতে যেটা তুমি ওয়ার্ক ডান করবে সেটা হচ্ছে এই 1 আর 2 নাম্বার পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ঠিক আছে এবার কথা হচ্ছে ধরো এবার যদি আমি বলি কোন একটা কথা যদি বলি আমি যদি বলি এই একটা পয়েন্ট এখানে পোটেনশিয়াল ভি বললাম এমনি ক্ষেত্রে আমি একটা পয়েন্ট উল্লেখ করলাম আরেকটা পয়েন্ট উল্লেখ করলাম না তার মানে বুঝে নিতে হবে যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল যদি ভি বলি সবসময় ভি মানে কার রেসপেক্টে জিরোর রেসপেক্টে তো আমাদের এক যেটা ইনফিনিটিতে পোটেনশিয়াল কিন্তু কত জিরো তাহলে কোনো পয়েন্টে পোটেনশিয়াল ভি মানে হচ্ছে তার রেসপেক্টে সে এই পয়েন্টে পোটেনশিয়াল জিরো রেসপেক্টে জিরোটা কোথায় অ্যাট ইনফিনিটি একটা পয়েন্ট ইনফিনিটি আর একটা পয়েন্ট এটা তার মানে ইনফিনিটি থেকে 1 কুলম চার্জকে এখানে আনতে যেটা তুমি ওয়ার্ক ডান করবে তুমি যেটা কাজ করবে ওয়ার্ক ডান করবে সেটাই হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে বুঝলাম দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বুঝলাম একটা পয়েন্ট বলা মানে আরেকটা পয়েন্ট কোথায় আছে অ্যাট ইনফিনিটি পোটেনশিয়াল জিরো কেন জিরো আমরা সেটা পরে আসছি আমরা তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো ডেফিনেশনটা কি তা লিখে নিই ওয়ার্ক ডান ইন মুভিং unit positive charge from 0.1 to 0.2 is called potential difference. এক নাম্বার থেকে 2 নাম্বার পয়েন্টে নিয়ে যেতে যেটা ওয়ার্ক ডান করবো আমি সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স 1 নাম্বার 2 নাম্বার পয়েন্টের মধ্যে এবং আমরা পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি ধরো যদি বলি যে এখানে আমরা কিউ চার্জ রেখেছি এই পয়েন্টে পোটেনশিয়াল কত আমি যদি বলি এটাকে পয়েন্ট নাম পি দিই তাহলে আমরা যদি বলি পোটেনশিয়াল এট পি সেটা কত হবে যদি সেটাকে ভি বলে ডিফাইন করি সেটা হচ্ছে এটা ডিসটেন্স যদি আর হয় তাহলে কিউ বাই 4 পাই এপসিলন 0 আর আমি ফ্রি স্পেস ধরে ভাবছি আমরা কিন্তু দেখাতে পারি আমি ডিরেক্টলি লিখে দিলাম সরি এর উপর নিয়ে এটা আমি ডিরেক্টলি লিখে দিলাম এটা লিখে দেখাতে পারি কিরকম যে তুমি ইনফিনিটি থেকে এখানে আনতে ওয়ার্ক ডান কিন্তু এতটাই করবে সেটা ইন্টিগ্রেশন করে বার করতে হবে দরকার নেই জাস্ট মনে রাখলেই হবে যে ইলেকট্রিক ফিল্ড মানে নিশ্চয়ই আর স্কয়ার হবে আর পোটেনশিয়াল মানে আর হবে এই তো ব্যাপার মানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটা কত পি পয়েন্টে কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার তাহলে এদের মধ্যে রিলেশন কি হবে যে ভি তুমি যদি ভি কে বা এটাকে লিখতে পারবে কত তাহলে ভাবার দরকার এখানে লিখলেই হবে যে তুমি এটাকে লিখতে পারবে আরটা নিলে হবে ভি তাহলে এটা হয়ে যাবে ভি বাই আর হয়ে যায় তার মানে তুমি পোটেনশিয়ালকে আর দিয়ে ভাগ করলে ইলেকট্রিক ফিল্ড পাবে এটা পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশনশিপ দেখো আমি যদি এবার বলি যে আমি যদি পি পয়েন্টটা এট ইনফিনিটিতে নিই তা আরটা ইনফিনিটি বসালে কত 0 হয়ে যাবে তাহলে
তুমি চার্জগুলো তো আমাদের আশেপাশে থাকবে, তাহলে আর তুমি ইনফিনিটি মানে কি অনেক লার্জ ডিস্টেন্স, যেটা ভাববে তার থেকে বেশি, তাহলে ইনফিনিটিতে পোটেনশিয়াল জিরো হবে। তুমি এখানে বসো, আর এর মানটা ইনফিনিটি, পোটেনশিয়ালটা জিরো হবে। তাহলে কোনো পয়েন্টে পোটেনশিয়াল মানে উইথ রেসপেক্ট টু ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটিতে পোটেনশিয়াল জিরো, তাই। কথাটা বুঝতে পেরেছো? কোনটা অবশ্য, কোনটা এটা কি বলছো, পয়েন্ট চার্জ ছাড়া? না তুমি যদি এক কথা কি পয়েন্ট কোনো দরকার নেই, পোটেনশিয়াল ডিফারেন্স জানলেও হবে, পয়েন্ট চার্জ ছাড়া কোনো ব্যাপার নেই, এটা সবসময় ভ্যালিড হবে। কেন হবে না? এটা সবসময় ভ্যালিড, এটা ভ্যালিড সবসময় হবে। এটা মানটার দিক থেকে বলেছি আমরা, কোন একটা পয়েন্ট থেকে তুমি ধরো তুমি জানো যে দুটো এখানে তো ভি পোটেনশিয়াল, তার এখান থেকে কোনটা এটার ক্ষেত্রে তুমি বলছো এখানে যদি বার করো না, এবার মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের হবে না, একটা ব্যাপারটা আছে আর এরকম, তুমি যদি মনে করো তার এরকম টাইপের, তুমি ধরো যে এটাকে কি বলবো আমরা, মানে ব্যাপারটা যে এরকম টাইপের তুমি যদি বলতে যাও ওটার মধ্যে বলছো ঠিক আছে, তুমি যদি মানে এক কথা আছে কি পোটেনশিয়াল, এটার মধ্যে একটা ব্যাপার আছে যে যদি তোমার কি দেখা যায়, মানে একটা ব্যাপার আছে এরকম টাইপের, তুমি যদি ধরো এটা মাঝখানে বার করছো তখন কিন্তু হবে না, পয়েন্টটা ফিক্সড হলে আর হবে না, যে পয়েন্টটা তোমার ফিক্সড, পয়েন্টটা তোমার ভেরিয়েবল হতে হবে এখানে। যাই হোক, ওটার মধ্যে যাওয়া দরকার নেই এই মুহূর্তে, যারা গসের অ্যাপ্লাই করে বার করেছো তারা বুঝতে পারছো, ওটার মধ্যে যাচ্ছি না আমি, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে যেখানে আমার 8টা ফিক্সড পয়েন্ট, মানে কিরকম যে সেন্টার, এটা জাস্ট আমি বলছি না, মানে অনেকজনের কনফিউশন মনে হবে, এই জন্য ওটার মধ্যে যাচ্ছি না। যে তুমি যদি কি করো এখানে মানে এইটাকে ক্ষেত্রে সেন্টার যদি ভাবো তাহলে কিন্তু এটা বার করা যাবে না, এরকম টাইপের আছে। হ্যাঁ বলো, সুষম তড়িৎ ক্ষেত্রে এটা তড়িৎ ক্ষেত্রে বলে কিছু ব্যাপার নেই, এটা সুষম, আমি কোনো পয়েন্টে ইলেকট্রিক সুষম ইলেকট্রিবিল না হলেও চলবে, এটা কোনো ব্যাপার নেই। তুমি পোটেনশিয়াল ধরো, আমি বলছি এখানে পোটেনশিয়াল ভি, তাহলে এখানে আর ডিস্টেন্স, এখানে আমার কি হবে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, তাহলে ভি বাই আর, এরকম টাইপ। তোমার এখানে চার্জও থাকতে পারে, বা তোমার এটা কি এখানে একটা ভোল্টেজ দেওয়া দেওয়া থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার। না এক মিনিট বলো, তুমি যদি এটা আমি তো নর্মাল লিখলাম, তুমি তাহলে তোমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে, আর ওটার মধ্যে দরকার নেই কিরকম ভাবতে হবে, তাহলে তোমার জিনিসটা তোমার কি ভাবতে হবে, তখন তোমাকে আলাদা ব্যাপার যে ই সমান সমান কি মাইনাস গ্রেড ফাই, এরকম ভাবে যেতে হবে তোমাকে। এইটার মধ্যে আমি যাচ্ছি না, আমি নর্মাল সেন্সে ইউজ করেছি আমরা, ঠিক আছে, এরকম সেন্স যেতে হবে। এবং এর মধ্যে অপশন আছে যে তোমার যদি কি মানে তুমি যে আর বরাবর যাচ্ছ সেখানে যদি তোমার কি হয় ইলেকট্রিবিলিটি সিমেট্রি না থাকে তাহলে হবে না, এইগুলোর মধ্যে আমি যাচ্ছি না, এত কমপ্লিকেটেড মধ্যে, ঠিক আছে, এগুলোর মধ্যে যাচ্ছি না। অবশ্যই হবে প্যারালাল প্লেটে। আমি তাহলে একটা কথা বলছি যে ওই সিমেট্রি ফির কিছু যাচ্ছি না, তোমার রিলেশনের মধ্যে সেটাই, তাহলে তোমার বলছি তো সিমেট্রি না হলে তো হবে না, এরকম ব্যাপার আছে, কিন্তু অতর মধ্যে যাচ্ছি না ব্যাপার, তাহলে তোমাকে বোঝাতে হবে সিমেট্রি মানে, ঠিক আছে, ওটার মধ্যে যাচ্ছি না। যদি তোমাদের যদি যারা মানে কনফিউশন হচ্ছে না 11-12 জন থাকবে যাদের ক্লাস, তখন জিজ্ঞেস করে আমি বলবো, কারণ এখানে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, একটু বেশি কথা বললে তখন ওটা মানে বোঝাতে হবে, একটা কথা বললে তো বোঝা যাবে না, তাই না। আমরা বুঝলাম সিম্পলি হচ্ছে এটা সিম্পল একটা রিলেশন, যে পোটেনশিয়াল জানা থাকলে ইলেকট্রিক ফিল্ডের মান রিলেশন কি, এই হচ্ছে রিলেশন ব্যাপারটা। এবার কখন অ্যাপ্লাই করা যাবে কি যাবে না, তাহলে সেটা একটা অন্যরকম ব্যাপার সেবা, সেটার মধ্যে যাচ্ছি না আমরা। যদি কোনো কনফিউশন থাকে গ্রুপে যখন কোশ্চিন করবে আমি বলবো, ঠিক আছে, এটার মধ্যে যাচ্ছি না। পোটেনশিয়াল আমাদের ইএসইউ বা সিজিএস ইউনিট কি হবে, এটা হচ্ছে অবশ্যই মানে পোটেনশিয়াল মানে ভোল্ট, তাহলে এটা কি হবে যেটা ছিল এমনি কি এসআই তে চার্জ হচ্ছে কি, চার্জের ইউনিট হচ্ছে কুলম, তাহলে স্টেট কুলম, তাহলে এখানে হবে স্টেট ভোল্ট হয়ে যাবে। আর আর ওয়ান স্টেট ভোল্ট সমান সমান হচ্ছে 300 ভোল্ট। প্র্যাকটিক্যাল ইউনিট অফ পোটেনশিয়াল কি,
এসআই ইউনিটও আমরা যেটা জানি সেটা ভোল্ট। আর 1 ভোল্টকে আমরা কি বলবো? 1 ভোল্ট অবশ্যই বলো, জুল পার কুলম্ব। কি করে মনে রাখলাম এটা আমরা? ঠিক আছে, এবার আমরা একটু, তোমরা কেউ কথা বলবে না, আমি পড়াই তারপর, ঠিক আছে? যখন কোশ্চিন করবে, নাহলে এটা রেকর্ডিং থাকবে, কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? আর আমি তোমাদের বলছি, যদি কারো এক্সট্রা যদি কোশ্চিন, আমি বলছি তো এখন আমাকে একটু কেমিস্ট্রি ছেলে মেয়েদের কথাও ভেবে করা হচ্ছে। এবার তোমাদের যে কোনো যদি কোশ্চিন থাকে আমার ফার্দার, যদি মনে হচ্ছে, যদি মনে হয় যে না এই লিঙ্কে, তাহলে অবশ্যই কোশ্চিনটা করবে। আর যদি মনে হয় না এটা থেকে একটু ফার্দার টাইপের ফিজিক্সে, তুমি ফিজিক্স না হলে তুমি তো বলার অপশনটা খুবই কম, তাহলে তুমি আমাকে গ্রুপে কোশ্চিন করবে, তখন আমি অ্যান্সার দেবো, যে কোনো জিনিসে অ্যান্সার দেবো, চিন্তা নেই, তাই না? যেটা তোমরা বললে যে ই সমান ভি বাই আর, কেন হবে কি হবে না তার মানে আছে, অবশ্যই সিমেট্রি থাকতে হবে, এইসব ব্যাপারগুলো আছে, ওর মধ্যে যাচ্ছি না। এবার কথা হচ্ছে, এটা আমরা কি করে জানি? আমরা তো নিশ্চয়ই আগে দেখলাম যে ওয়ার্ক ডান পার কুলম, সেটা হচ্ছে ভোল্ট, তাহলে কি হবে? ওয়ার্কের কি হচ্ছে, কি ওয়ার্ক মানে এনার্জি, ইউনিট জুল, আর পার কুলম, তাই কুলম দিয়ে কি হবে মানে, তাই না? মানে 1 কুলমের জন্য তাহলে কি করলাম, চার্জের ইউনিট হচ্ছে কুলম, সেটা বসিয়ে দিলাম, এরকম ব্যাপারটা। পার মানে ভাগ আছে অবশ্যই, ঠিক আছে? এবার এখানে দা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড এজ, কি হবে ডিফাইন হবে বল? প্রথম কথা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, এটা তো অবশ্যই হবে। ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, সেটাও হবে। তাহলে কোনটা হবে? না, এটা তো হবে না, কোনটা হবে না? এটা তো হবে না, এটা তো হবে না। তারপর কি এনার্জি পার ওয়ার্ক ডানের হচ্ছে ইউনিট কি, মানে ওয়ার্ক ডান মানে তো এনার্জি, একই কথা, তুমি এনার্জি বলতে পারো। আর চার্জ আছে ইউনিট চার্জ, তাহলে এটা হবে, তাহলে এটা হবে। প্রথমটা হবে না, প্রথমটা অবশ্যই হবে না। ফোর্স পার ইউনিট চার্জ কি করে হবে? ওয়ার্ক ডান হবে, ঠিক আছে? দ্য পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ অ্যাট ইনফিনিটি ইজ কত হবে? 0 হবে। এই তো একই ব্যাপার, আমরা সিম্পলি দেখেছি যে কিউ যদি চার্জ হয় যে কোনো একটা আর ডিস্টেন্সে, সেটা কত হয়? পোটেনশিয়াল হয় কিউ বাই 4 পাই ε0 আর, আরটা ইনফিনিটি যদি বসাই তাহলে এটা কি হবে? কিউ বাই ইনফিনিটি, মানে অবশ্যই 0ই হবে, 0। আর ইনফিনিটি তো 0ই ধরি আমরা, কোন সেন্সে নিশ্চয়ই বুঝতে পারছি এটা আমরা। তারপর নেক্সট এটা, the if the work done to move a charge of 2 coulomb between two points is at, দুটো পয়েন্ট আছে, তাই তো? আমি 2 কুলম্বকে নিয়ে গেছি, আর পোটেনশিয়াল ডিফারেন্স মানে কত ওয়ার্ক ডান করেছি? 10, তাহলে কত হবে? 2 ইন্টু ভি হবে, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? তাহলে কত হচ্ছে? তাহলে ভিটা হচ্ছে 5, তাহলে 5 ভোল্ট হবে 3 এর এ। নেক্সট, ইকুইপোটেনশিয়াল সারফেস আর অলওয়েজ, এটা কি হবে? ইকুইপোটেনশিয়াল মানে কি? 1 মিনিট, ঠিক আছে, ঠিক আছে, আমরা কেউ কথা বলবে না, কোনো কিছু অপশন বলার দরকার নেই, কেউ শুনবে কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? অপশন বলতে হবে না তোমাদের, কোনো আমি কথা বলবো, যদি ফার্দার কোশ্চেন থাকে তখন জিজ্ঞেস করবে, দরকার, কারণ রেকর্ডিং থাকছে, তাই আমার একটু বলতে বাধ্য হচ্ছে, নাহলে আমি বললে তো ভালোই লাগবে। যাই হোক, ইকুইপোটেনশিয়াল সারফেস কথাটা মানে হচ্ছে যে সারফেস এর প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল একই রকম। ধরো আমি যদি বলি একটা কিউ চার্জ, আমি যদি আর ডিস্টেন্সে ভাবি পোটেনশিয়াল, সেটা কত হবে? কিউ বাই 4 পাই, ভি ফর পোটেনশিয়াল, এটা ভিটা লিখেছি পোটেনশিয়াল, 4 পাই ε0 আর। তাহলে এখানে যা পোটেনশিয়াল হবে, আমি যদি কি করি, এটাকে যেখানে চার্জ রাখি এটাকে সেন্টার ধরে যদি এটা আমরা স্ফিয়ার ড্র করি, ওই স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু একই রকম, কারণ আর ডিস্টেন্স তো একই রকম। তাহলে এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটাই হচ্ছে আমার ইকুইপোটেনশিয়াল সারফেস। এবার কথা হচ্ছে, এবার যদি আমি এখানে ইলেকট্রিক ভাবি, তো ইলেকট্রিকটা যদি এটা প্লাস ভাবি, তাহলে এটা অবশ্যই এদিকে হবে, নেগেটিভ হলে তো ইনওয়ার্ড হবে। তাহলে তুমি যেখানেই ভাবো, ইকুইপোটেনশিয়ালের উপরে ইলেকট্রিক ফিল্ডটা কি? পারপেন্ডিকুলার।
তাহলে কি হবে যে ইকুইপোটেনশিয়াল সারফেস আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কি হবে আমার পারপেন্ডিকুলার। একটা কথা মনে রাখতে হবে, ইকুইপোটেনশিয়াল যদি আমি একটা কাজ করি যে আমি যদি কোনো চার্জকে, এটা বলা হয়নি কোশ্চেন, মনে আছে কি নেই মনে নেই, আমি তাও বলছি এখানে, যে আমি ইকুইপোটেনশিয়াল সারফেস আছে তো এটা, আমি এটা কোনো চার্জকে কিউ এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম। তাই ইকুইপোটেনশিয়াল যদি সারফেসে যদি আমি একটা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে কোনো ওয়ার্ক ডান করতে হয় না। কেন? কারণ পোটেনশিয়াল ডিফারেন্স তো নেই। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসে ওয়ার্ক ডান সেটা সবসময় জিরো হবে। ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড একই রকম। আমরা সাধারণত এরকম যদি দুটো আমরা লাইন ড্র করি, এরকম ভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখাচ্ছি, আর প্রত্যেকটা লাইনের কি স্পেসিং সেপারেশন গুলো একই রকম আছে, তার মানে বুঝবো এটা হচ্ছে এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম মানে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মানটা একই রকম। যাই হোক, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স, সেটা কোনটা হবে? এটা আমরা ইন জেনারেল ভাবে যেটা বলছিলাম ই সমান সমান ভি বাই, এখানে ডি বলেছে, ডি হবে, পোটেনশিয়াল বলেছে তাহলে ই ডি হবে। তাহলে এটা 5 বি। নেক্সট, যে ইএসইউ অফ পোটেনশিয়াল ইজ ডিফাইন্ড, মানে এটা তো সিজিএস ইউনিট অবশ্যই, সেটা কোনটা? ঠিক আছে আমি বলছি, আমি বলতে হবে না, যাও। পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স মানে আমরা বুঝলাম যে সেটা বোঝাচ্ছে আমাদের এরকম টাইপের ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান যদি হয় পার কুলম, তাই না? তাহলে কি বলছে, তাহলে আর এবার কথা দেখো তো, এবার যেহেতু আমরা এটা ইএস বলতে হয় না, শোনা ভালো করে, ইএস ইউ ইউনিট বলছি মানে সিজিএস ইউনিট বলছি আমরা, সিজিএস, তাহলে ওয়ার্কটা কি হবে এসআই জুল, আর সিজিএস হচ্ছে কি এটা আর্ক, আর কুলম হবে কি স্টেট কুলম। তাহলে বুঝলাম 1 আর্ক পার স্টেট কুলম, তাহলে এটা হবে সি। কিভাবে মনে রাখছি সেইগুলো একটু দেখো, এটাও তোমার দরকার পড়তে হলে। শুধুমাত্র রিলেশন মনে রাখলে অনেক সময় করতে পারবে না, রিলেশন জানতে হবে, রিলেশন একটু আগে পিছিয়ে জানতে হবে, যতটুকু জানার দরকার। এটা তো অবশ্যই 1 ইএসইউ অফ পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু, এটা তো একটু আগে বললাম 300 ভোল্ট। প্র্যাকটিক্যাল ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটা ভোল্ট, 8 সি। The potential difference of 1 volt means, potential difference, potential difference হচ্ছে আমরা বুঝলাম, তাই কেউ ইয়ে করছো, তাহলে এটা আমরা একটু দিলাম ভি বাই ওয়ার্ক ডান পার কুলম, তাহলে এটা ওয়ার্ক ডান হচ্ছে এটা এসআই ইউনিটে আছে, তাহলে সিটা হচ্ছে কুলম হলো, আর তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি জুল, তাহলে 9 বি। দেখো আমাদের সিলেবাসে এই পর্যন্ত উল্লেখ করা আছে, আর যেটা ওল্ড, নিউ তো সিলেবাস দেয়নি, ভাবার দরকার নেই, এতটুকু উল্লেখ করতে। কিন্তু এটা থাকলেও আমরা দেখেছি 2016-তে আমার ডাইপোলের উপরও কোশ্চেন দিয়েছে, তাহলে আমার ডাইপোল আর একটা জিনিস গসেস ল থেকে কতটুকু জানতে হবে সেটা দেখছি আমরা। আমরা যে প্রথম যেটা গসেস ল, গসেস লটা কি বলছে তার আগে একটু আমরা বুঝে নিই, তারপর আমি গসের লটা আসছি। ধরো ইটাকে কিন্তু বলা হয় আবার ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি কথাটা মানে হচ্ছে যে তড়িৎ বলরেখা ইউনিট মানে একক এরিয়ার মধ্যে কতটা যাচ্ছে পারপেন্ডিকুলারলি, অবশ্যই লম্বভাবে। তার মানে এটা হচ্ছে, এটা বলি আমরা যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স টু ইউনিট এরিয়া perpendicular
perpendicular to the surface। তার মানে ব্যাপারটা এরকম, ধরুন একটা সারফেস আছে, আমার ইলেকট্রিক ফিল্ড গুলো এরকম ভাবে যাচ্ছে, এরকম যাচ্ছে। ধরুন আমি পারপেন্ডিকুলার ভাবছি এগুলো, শুনতো আর তো কিছু কমপ্লিকেটের মধ্যে যাচ্ছি না। তাহলে এখানে যদি ইউনিট এরিয়া মানে 1 যদি এসআই তে নিই তাহলে 1 বর্গমিটার, 1 বর্গমিটারের মধ্যে যতগুলো লাইন অফ ফোর্স যাবে সেটাই হচ্ছে ই। তাহলে তোমাকে আমি যদি বলি এই পুরো সারফেসটা যদি এস হয় তার মধ্যে কত যাবে, তাহলে নিশ্চয়ই ই এস। ইউনিট এরিয়ার মধ্যে ই, তাহলে এস সারফেসের মধ্যে কি হবে, এস হবে। এবং এটা যদি নর্মাল না হয় তাহলে তোমাকে ই ডট ডিএস লিখতে হবে, আর ই ডট এস লিখতে হবে অবশ্যই। এদের ডট নর্মালি ভাবতে পারো, নাহলে এটার মধ্যে ভাবনার মধ্যে নিশ্চয়ই একটা কারণ আছে, আমি এটার মধ্যে যাচ্ছি না এই মুহূর্তে। এই তো কম্পোনেন্ট নিয়ে ভাবতে হবে, সিম্পল ব্যাপার, কিন্তু দরকার নেই থাক। তার মানে আমরা বুঝলাম যে ইলেকট্রিক ফিল্ড ই মানে হচ্ছে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে ইলেকট্রিক লাইন অফ ফোর্স ওই সারফেসের নর্মালি যেটা যাবে, পারপেন্ডিকুলার যেটা যাবে, সেটা হচ্ছে আমি ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। এস সারফেসের মধ্যে কত যাবে, ই ডট এস বা ই এস যদি নর্মাল ভাবি আমরা। এটা নর্মাল না হলেও ভ্যালিড, আর এটা একমাত্র নর্মাল হলে ভ্যালিড হবে। আর এটা কখন ভ্যালিড হবে, মানে আমি যদি এরকম ভাবে ভাবি, জাস্ট একটু বলছি আমি, যে ইলেকট্রিক ফিল্ডগুলো এরকম যাচ্ছে, তাই না? তাহলে এস সারফেসের মধ্যে নর্মালি কত যাচ্ছে সেই ভাবনাটা হচ্ছে অবশ্যই এটা ই ডিরেকশন হয়, তাহলে এটা যদি এস এর ডিরেকশন হয়, মানে এই সারফেসটার সঙ্গে নর্মাল যেটা সেটাই, তাহলে ই ডট এস এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। যারা কেমিস্ট্রি যদি কনফিউশন হয় তাহলে এই পার্টটা ভুলে যাও, শুধু এই কথাটাই মনে রাখো। ইউনিট এরিয়ার মধ্যে লাইন অফ ফোর্স সেটা হচ্ছে ই, এস এর মধ্যে কত হবে, ই টু একক এরিয়ার মধ্যে ই, তাহলে এস সারফেসের মধ্যে ই ইন্টু এস হবে। আর ডট প্রোডাক্ট দিয়ে লিখলে এরকম ভাবতে পারো। অত কেন এটা হলো এটার মধ্যে যাচ্ছি না আমি, এটা বুঝলাম। তাহলে এবার আমরা যেটা বুঝতে চাইছিলাম যে গসের লটা কি। গসের লটা হচ্ছে যে একটা ক্লোজ সারফেস, এর মধ্যে চার্জ যদি কিউ থাকে, এটা যদি ক্লোজ সারফেস হয়, ক্লোজ সারফেস মানে কি, তার কোনো ফাঁকা নেই। মানে তোমার একটা ক্যারি ব্যাগ মুখটা বন্ধ করে দিলে, তাহলে ভিতরে হাওয়া ঢুকিয়ে, তাহলে এটা একটা ক্লোজ সারফেস। যদি ক্যারি ব্যাগটার মধ্যে একটু ফুটো হয়ে যায় কোনো জায়গায়, তাহলে এটা কিন্তু ক্লোজ সারফেস নয়। আর স্ফিয়ার, এটা ওটা কি ক্লোজ সারফেস, ফুটবল যেটা ভাবছো তুমি, তাই না? তাহলে এই যদি ক্লোজ সারফেসের মধ্যে এস হয়, এর মধ্যে যদি আমার কিউ চার্জ থাকে, তাহলে পজিটিভ ভাবছি, তাহলে এখান থেকে কি হবে, ফ্লাক্স গুলো তো বেরিয়ে যাবে। কতটা ফ্লাক্স বেরিয়ে যাবে, এটা ফ্লাক্সটা হবে ফ্লাক্স থ্রু ক্লোজ সারফেস, এটা হচ্ছে কিউ বাই এপসিলন 0। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু গসেস ল। আমি ইন্টিগ্রাল ফর্মটা লিখছি না, ওর মধ্যে যাচ্ছি না, তাই তো। তাহলে আমরা ফ্লাক্স বুঝলাম, গসেস ল বুঝলাম, যেটা ক্লোজ সারফেস দিয়ে আমার কত ফ্লাক্স বেরিয়ে যাবে সেটা বুঝতে পারলাম। তাহলে আমরা যদি বলি ধরো একটা স্ফিয়ার আছে, আমি যদি বলি স্ফিয়ার, তাই না, রেডিয়াস হলো আর, এর মধ্যে আমার কিউ চার্জ আছে, তাহলে এখান থেকে যে ফ্লাক্সটা বেরিয়ে যাবে তার মানটা কত হবে, অবশ্যই টোটাল ফ্লাক্স কত হবে, সেটা অবশ্যই হবে কি কিউ বাই, কিউ বাই এপসিলন 0। এটা যদি এটা বুঝলাম যে আমার স্ফিয়ারের মধ্যে আমার কিউ চার্জটা যেখানে সেন্টারে, কেন যে কোনো জায়গায় থাকতে পারে, মানে যদি চার্জটা এখানে থাকে তাও কিন্তু ওগুলো দেখানো যায়, মানে ম্যাথামেটিক্স ডেরিভেশন করে, তো সেগুলো আমাদের জানতে হবে না আমাদের। যে ধরো চার্জটা বলছে এখানে আছে, সেন্টারে নেই, এখানে কিউ চার্জ আছে, তাহলে কত হবে, তাহলে অবশ্যই হবে ফ্লাক্স হবে টোটাল ফ্লাক্স, অবশ্যই টোটাল ফ্লাক্স, এটাও কিন্তু কিউ বাই এপসিলন 0 হবে। যদি এরকম টাইপের হয় যে আমার যে এখানে আমার Q1 আছে, এর মধ্যে কিউ এতগুলো চার্জ আছে, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, টোটাল ফ্লাক্স হবে কিউ বাই 2, এটা যোগ করতে হবে, Q1 টোটাল চার্জ যেটা হবে তার যোগ করতে হবে অবশ্যই, ভেতরে যত টোটাল চার্জ আছে তার টোটাল ডিভাইড বাই এপসিলন 0।
এটা কেন, যে কোনো হতে পারতো, এটা তুমি এই ডায়াগ্রামটা না হয় যদি এরকম হতো তাও কিন্তু হতো। আমি যদি এটা ক্লোজ সারফেস, তো এটা হবে, এটা কিউব নিলাম, এর ভেতরে ধরো আমার যে কোনো জায়গায় আমার কিউ চার্জ আছে, তাও কিন্তু টোটাল ফ্লাক্স, এই যে আমার কটা 1 2 3 4 5 6টা কি সারফেস আছে, তাই না? 1 2 3 4 আর 5 6 এর নিচে আর পেছনের দিকে, তাহলে এই 6টা সারফেসের টোটাল ফ্লাক্স কিন্তু এটাই হবে। যে কোনো ক্লোজ সারফেস, সারফেসটা যে কোনো টাইপের হতে পারে, ঠিক আছে, ভেতরে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। এবার এখানে আসি আমরা, হ্যাঁ, এবার বলছি এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্সের এসআই ইউনিট কত, কিন্তু আমরা বুঝতেই পারছি যে ফ্লাক্স মানে কত হবে। বলতে পারছো এখানে যে কিউ বাই, এত কিছু দরকার নেই, আমরা সিম্পল ভাবে বলি আমরা সেটা অবশ্যই, কিন্তু কিভাবে ভাববো সেটাই ভাবছি আমি। এখানে ফ্লাক্স মানে এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স, ফ্লাক্স মানে হচ্ছে হ্যাঁ, এটাই মানে তুমি ইএস এটা থেকে ভাবলেও হবে, ইএস থেকে ভাবলে তো আর হবে না এখানে, ফ্লাক্স ইএস কি করে ভাববো, এটা ভাবনাটা কি করে ভাববে, কি বসাবো, ইডিএস থেকে করলে না না, এক মিনিট, আস্তে 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 আস্তে, মানে আমি তো অন্যরকম ভাবে যা ভাবতে চাইছিলাম, চার্জ দিয়ে চলে আসবে এটা, চার্জ দিয়ে দেখো অন্যরকম চলে আসছে, এরকম ভাবে দেবো। ফ্লাক্স মানে তুমি যে কোনো লেখো না, ফ্লাক্স মানে কি পাচ্ছি আমরা, কিউ বাই, যদি রিঅ্যাকশন জুড়ে অন্যরকম হয়ে যাচ্ছে, এটা ভাবে লিখবো না, এক মিনিট কিভাবে বলবো আর অন্যরকম ভাবে বলা যায় কিভাবে, ফ্লাক্স হ্যাঁ ওরকম ভাবে করলে হবে, অন্যভাবে থেকে ওইটা তো সিম্পলি ভাবে যদি করো, এপসিলন জিরোর মানটা দিয়ে বসাতে হবে আমাকে, ওটা তো অন্যরকম যেটা এপসিলন জিরোর মানটা না বলে কি করে পাবে আবার, তুমি যদি এরকম করো ই ডিএস করো, ই ডিএস মানে ইএস যদি করি ফ্লাক্স ইএস, হ্যাঁ এটা তো ফ্লাক্স, হ্যাঁ এরকম ভাবে করতে পারো, হ্যাঁ এরকম ভাবে তুমি ভাবতে পারো, ই মানে হচ্ছে আমার ই মানে ফোর্স বাই, এটা ফোর্স, এটা একটা ফোর্স বাই কি চার্জ কিউ ইন্টু এস, ভি বাই আর বসালেও চলবে, এটা তুমি এরকম ভাবে অবশ্যই যে ইটা ভি বাই যদি তুমি আর বসাও ইন্টু এস সেটা হবে, ভি মানে হয়ে আছে আমার ভি বাই আর ইন্টু এস, একটা যে কোনো একটা বার করছি, তারপর অন্যরকম ভাবে বার করি, ঠিক আছে অবশ্যই। ভি মানে হয়ে আছে আমার ভোল্ট, এটা হচ্ছে আমার হচ্ছে মিটার, আর এটা হচ্ছে কি এরিয়া, তার মিটার স্কোয়ার, তাহলে ভি এম একটা হলো, তার মানে এটা তো ম্যাচ করে যাচ্ছে। আর একটা আমরা কি বলতে পারি, আমরা ফোর্স দিয়ে বলতে পারি যে কিউ মানে হচ্ছে ফোর্স বাই চার্জ ইন্টু এস, তাই না, ই মানে কি ফোর্স পার ইউনিট চার্জ, তো এফ বাই কিউ, তাহলে এফ হয়ে গেল আমার নিউটন, কিউ মানে হচ্ছে কুলম, আর এস মানে হচ্ছে আমার মিটার স্কোয়ার। হ্যাঁ তাহলে কি হচ্ছে, আর তাহলে একটাই হবে, মানে বিটাই হবে, এটা কি হচ্ছে, উপরটা হচ্ছে না তাই না, কুলম মিটার স্কোয়ার হলে হতো, ঠিক আছে হবে না, আর এটা মিটার স্কোয়ার এটা হতো, তার মিটার স্কোয়ার নেই তাহলে হবে না, ঠিক আছে এরকম টাইপের, তোমার দুটোই দেখে নিতে হচ্ছে, তুমি একদিকে এটা ভাবছো, তোমার কিন্তু এটাও ভাবতে হচ্ছে, ঠিক আছে, নিউটন ফোর্স, ঠিক আছে কুলম, ঠিক আছে অবশ্যই। নেক্সট আমরা আসছি, কি বলে, চার্জ কিউ ইজ প্লেস এট দ্য সেন্টার অফ এ কিউব, একটা কিউব আছে, ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটা দুটো অঙ্ক করবো সেরকম ভাব, ঠিক আছে এটা তোমরা দেখেছো সবাই জানো, আমি দুই একটা কথা বলি,
শুধুমাত্র তাই তো বুঝতে পারো, ঠিক আছে, জানো আমি কথা বলি তারপর তোমরা কথা বলবে। এখানে বলেছে সেন্টারে রেখেছি, সেন্টার মানে কিউবটা সেন্টারে রাখা হয়েছে, একদম কিউ চার্জ রাখা আছে। দেখো যদি এই সিচুয়েশন না হতো, যদি আমি বলছি যদি সিচুয়েশনটা এরকম ভাবে হতো, আমি সেন্টারে রাখছি না, সেন্টার থেকে সেন্টার ভেতরে যে কোনো পয়েন্টে রাখলাম। ধরো আমি যদি এরকম ভাবে করি যে ভেতরে রেখেছি, সেন্টারে না, সেন্টার বাদ দিয়ে যে কোনো আলাদা কোনো যৌন কর্নারও না, যে কোনো একটা পয়েন্টে রেখেছি, তাহলে আমরা কিন্তু বলতে পারবো কিউ চার্জ রেখেছি। এই যে 6টা সারফেস দিয়ে ফ্লাক্স, টোটাল ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স কিন্তু কিউ বাই এপসিলন 0 হবে। এখানেও কিন্তু সেম, এই 6টা সারফেস দিয়ে টোটাল ফ্লাক্স কিউ বাই এপসিলন 0, কারণ 6টা সারফেস মিলে ক্লোজ সারফেস তৈরি করেছে, ভেতরে যে কোনো চার্জ কিউ আছে কিউ বাই এপসিলন 0। কিন্তু আমাদের বলেছে ওয়ান অফ দ্য ফেস, মানে ধরো আমি চাইছি এই ফেসের মধ্যে দিয়ে কত ফ্লাক্স পাস করবে, বা এটা ফ্লাক্স, দুটোই ক্ষেত্রে চাই, আমাদের কোশ্চেন বলে যে এটা, কিন্তু আমি দুটোই আলোচনা করছি। ধরো এইটার ক্ষেত্রে এই যে চার্জটা আছে, এই চার্জের তুলনায় আমার এই সারফেসের প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা কিন্তু কি পয়েন্টে আছে, মানে ডিস্টেন্সে আছে। মানে এই যে আমি বলতে চাইছি এই চার্জ থেকে এই যে একটা যদি ফেস সারফেস নিই, এই চার্জ থেকে আমার এখানে যে বিভিন্ন ডিস্টেন্সগুলো ভ্যারি করবে, অন্য যদি ফেস নিই তাহলে কিন্তু কি হবে, এর বিভিন্ন পয়েন্টগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে বলতে পারবো এখানে ইলেকট্রিক ফিল্ড যা হবে নিশ্চয়ই এর করসপন্ডিং এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড একই রকম হবে না। ইলেকট্রিক ফিল্ড যদি, আমার কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি প্রায় এখানে যা আছে এখানে তাই সব পয়েন্টগুলো একই রকম হতো, তাই এর মধ্যে ফ্লাক্সটা সেম হতো। কিন্তু এখানে যেহেতু মিডিলে আছে, মিডিলে থাকা মানে হচ্ছে এর জন্য এখানে যা ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন পয়েন্টে যেরকম ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করবে, এরও কিন্তু বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা সেই রকম ভ্যারি করবে। ফ্লাক্স মানে তো আমরা জানি যে ইউনিট এরিয়া থ্রু দিয়ে কতটা আমার কি লাইন অফ ফোর্স বেরিয়ে আছে। এবং তুমি দেখো এই 6টা সারফেস যে কোনো পয়েন্টে একই রকম সিমেট্রি আছে বলে আমার টোটালের মধ্যে কিউ বাই এপসিলন 0, একটা ফেসের মধ্যে কত হবে কিউ বাই 6 এপসিলন 0। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 এর বিটা। ঠিক আছে, যদি আমরা গল্পটা এরকম ভাবে যদি বলা হতো, যদি বলা হয়নি তাহলে কিরকম হবে, আমি কোশ্চেনটাও নেইনি, তোমাদের জাস্ট আমি বলে দিচ্ছি। যদি আমাদের এরকম টাইপের হতো কিরকম, যে আমরা একটা কিউব নিয়েছি, একটা ঘনক, এটা একটা অন্যরকম কোশ্চেন, যে আমি যদি একটা কর্নারে চার্জটা রাখতাম কিউব, তাহলে আমার যদি বলা হয় এটা ফ্লাক্সের মধ্যে কিভাবে হয়, এই একটা যে কোনো ফেসের মধ্যে ফ্লাক্স কত পাস করবে, তাহলে কিন্তু এটা ভাবে করা যাবে না। কেন? যে এই পয়েন্ট চার্জ থেকে এখানে যে বিভিন্ন পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এরগুলো আলাদা আলাদা, কারণ এখান থেকে কাছাকাছি এরকম ভাবে আছে, তাই না? তার জন্য কি করতে হবে, তোমাকে একটা বড় কিউব নিতে হবে। মানে ব্যাপারটা এরকম, জিনিসটা দাঁড়াচ্ছে এরকম টাইপের, জাস্ট তোমাকে হিন্ট দিচ্ছি। ছবিটা আঁকা ব্যাপারটা কমপ্লিকেট হয়ে যাচ্ছে, আমি যা মুখে বলে দিচ্ছি, যদি দরকার হয় ছবিটা এঁকে পরে পাঠাবো। সেটা হচ্ছে এরকম, আমি যদি একটা কাজ করি কি, এই যে আমার এখানে চার্জটা নিয়েছি, এরকম একটা এখানে নিয়েছি, তো তাহলে এখানে যদি আমরা একটা কিউব এরকম টাইপের নিই, এখানে একটা কিউব নিলাম, এর দুটো কিউব আরো পিছনে নিলাম, আর নিচের দিকে আবার এর 4টে নিলাম, 4টে কিউব নিচের দিকে নিলাম। তার মানে বলতে চাইছি যে আমি এই যে কিউবে এর পিছনে একটা নিয়েছি, এর সাইডে দুটো, আর 4টে নিচে, তাহলে দেখো বড় যে 8খানা কিউব মিলে, 8খানা যে কিউব মিলে কি হয়েছে আমার, এক মিনিট দাঁড়াই, আমি কথাটা বলছি। শোনো, 8খানা আমি বলছি, 8খানা কিউব মিলে যে তখন দেখা যাবে এর মাঝখানেই আছে। ছবিটা আঁকলে আরো ক্লিয়ার হবে যদি আঁকতাম এরকম টাইপের। আমি দেখো আঁকার চেষ্টা করছি, তারপর আমি ভাবছি, ঠিক আছে, আমি আঁকা মুখে বলছি, আমি এটা ড্র করার চেষ্টা করি, চাই না কিভাবে ভিউটা আসবে, তাও একটু চেষ্টা করছি। ঠিক আছে, জিনিসটা এরকম হচ্ছে, আমি আগে বড় কিউবটা ড্র করি তাহলে সুবিধা। মানে আমি যে একটা ছিল আরো 7টা নিয়ে 8টা করে মাঝখানে করেছি, সেটাই বলতে চাইছি আমি।
জিনিসটা হবে এরকম টাইপের হলো। এখানে একটা আসলো, এখানে লাইন আসলো, এখানে লাইন আসলো, এখানে লাইন আসলো, এই হলো। এখান থেকে এটা হলো, এখান থেকে চোখ আটখানা দেখতে কেমন। আগে একটু বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিসটা করলে ভালো হতো। যাই হোক, মানে ডায়াগ্রামটা তাহলে ভালো বোঝা যেত। আমাদের কিউব কোনটা? আমাদের ধরো কিউব যদি ভাবি আমরা, আর কোনটা আছে, কোনটা বাদ গেছে? চারটে চারটে চারটে, সামনে চারটে। আমাদের যে কিউবটা ছিল সেটা হচ্ছে এটা। ধরো এই যে একটা লাইন কি বাদ গেছি? যাই হোক, এখান থেকে যাই না, এখান থেকে হলো এরকম, এখান থেকে একটা, একটা কিছু বাদ চলে যাচ্ছে, কোথায় গেছে? ও একটা লাইন এখান থেকে একটা এখানে যায়, তাই না? তাহলে ঠিক আছে, এখান থেকে এটা হলো। তার মানে যাই হোক, তুমি জিনিসটা ভেবে নাও, আমি আর এখন ইয়ে করতে পারছি না, ভিউতে আনতে পারছি না। ব্যাপারটা এরকম, এটা 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 হলো, তাহলে এটা হয়ে যাচ্ছে এটা, আর এটা হয়ে যাচ্ছে এটা আমাদের এখানে আছে। আর দেখো এর পিছনে একটা নিয়েছি, এটা তো ছিল, এর পিছনে একটা নিয়েছি, এর সাইডে আবার দুটো, এটা নিয়েছি, আর নিচে চারটে নিয়েছি। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এই যে আমি আটখানা নিয়ে একটা বড় কিউব তৈরি করেছি। তাহলে এই একদম আটখানার মাঝখানটা আছে, তা যে কোনো একটা সারফেস দিয়ে যদি আমি ভাবি, এই বড় সারফেস দিয়ে ছোট সারফেস, তাহলে কত ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে? কিউ বাই এপসিলন জিরো। দেখবে যে সারফেস থেকে এই ডিসটেন্সটা সিমেট্রি আছে, সবার ক্ষেত্রে একই রকম, তাই আমার ফ্লাক্স গুলো সমানভাবে যাবে। আর এবার চারটের মধ্যে একটা, তাহলে একটা ফেসের মধ্যে কত হবে? আর এটা হচ্ছে কি 6 ভাগের একবার হলো, বড় বড় কিউবটার যে কোনো একটা ফেস, মানে এই ফেসের মধ্যে কত ফ্লাক্স পাস করছে সেটা হচ্ছে এটা, কিউ বাই 6 এপসিলন জিরো। তাহলে একটার মধ্যে কত? তো 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে কত হবে? এটাকে আরো 4 দিয়ে ভাগ করতে হবে, তার কিউ বাই 24 এপসিলন, এরকম টাইপ। আমি ছবিটা খুব একটা ভালো আঁকাতে পারলাম না, একটু বাড়িতে 2-1বার প্র্যাকটিস করলে ভালো হতো। যাই হোক, বা গ্রুপের দরকার হলে যদি বলো, তাহলে আমি একটু ভালো করে বাড়িতে এঁকে তোমাদের দেবো, তাহলে বুঝতে পারবে। কিন্তু আমি আইডিয়াটা যেটা দিলাম ওটা তোমার একটু ভাবলে ভালো, আর কিছু না, তুমি নিজে তখন করতে পারবে। মানে তোমাকে ভাবতে হবে, মেন কথাটা ভাবনাটা এরকম যে যখন ক্লোজ সারফেস টোটাল ফ্যাক্টটা বার করতে পারবো, কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যখন আমি একটা ফেসের মধ্যে বার করতেছি, জানো আমার কি চার্জটা থেকে প্রত্যেকটা সারফেস থেকে একই রকম ডিস্টেন্স মনে হয়, তাহলে প্রত্যেকটা ফেসের মধ্যে সেম ফ্লাক্স যাবে। 6টা সারফেস 6 দিয়ে ভাগ করবো, এই যে ব্যাপার। যখন একটা কর্নারে ছিল তখন সম্ভব হচ্ছিল না, কেন? তাহলে এই সারফেস থেকে চার্জটাকে যা ডিস্টেন্স যেরকম ভাবে আছে, নিশ্চয়ই নিচেরটা থেকে আলাদা, প্রত্যেকটাতে আলাদা আলাদা আছে, বা এটা একই রকম হতে পারে, তাই না? তাহলে তখন কি দেখা যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা এমন অনেকগুলো ফ্লাক্স মানে কিউব নিয়ে সেটাকে আমরা মাঝখানে নিয়ে চলে এসেছি, এরকম ব্যাপার। তাহলে বড়টার যে কোনো এই আটখানা মিলে যেটা আছে তার একটা বড়টার মধ্যে কি হবে, একটা ফেসের মধ্যে পেলাম এটা ফ্লাক্স, তাহলে তার একটা মধ্যে 4টা মিলে তো এটা সারফেসটা তৈরি করেছি, তাহলে এটা 4 দিয়ে ভাগ করেছি, তাহলে কিউ বাই 24 এপসিলন জিরো, এরকম টাইপ। ইলেকট্রিক ডাইপোল, এটা লাস্ট আমাদের। যে ইলেকট্রিক ডাইপোল, আগে 2016-তে ইলেকট্রিক ডাইপোল থেকে একটা কোশ্চেন এসছে, যে দুটো চার্জ মাইনাস কিউ প্লাস ইকুয়াল না অপোজিট চার্জ কিন্তু হতেই হবে, অন্য কিছু হলে হবে, সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স। ধরো সেটা এল বলছি, এলটা ভেরি স্মল, এলটা হচ্ছে ভেরি স্মল। কারণ তো আমার এল এর ডিরেকশন হয় মাইনাস কিউতে প্লাস কিউ দিকে দিয়ে আমরা দিলাম, সেটা বলবো এটা আমার ডাইপোল। তাহলে আমরা বুঝলাম টু ইকুয়াল and opposite charges
separated by a very small distance are said to be constitute an electric dipole. কেউ বলতে পারবে, তাহলে বুঝলাম যে টু ইকুয়াল অপোজিট চার্জেস, তাদের মধ্যে সেপারেশনটা খুব যদি কম হয় তাহলে সেটাকে বলবো এটা একটা ইলেকট্রিক ডাইপোল। কেউ বলতে পারবে যে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে আমার এলটা ভেরি স্মল হয় কেন? আসলে আমরা যে আমরা ফিজিক্যাল ডাইপোল কোথায় খুঁজে পাই? ধরো মলিকুল হলো একটা ডাইপোল। তার মানে যদি তুমি H2O নাও তাহলে দেখা যাবে কি এই যে মলিকুলের কি হবে, তার পজিটিভ চার্জের সেন্টার আর নেগেটিভ চার্জের সেন্টার কিন্তু দুটো সেপারেট বাই ভেরি স্মল ডিস্টেন্স, এবং সেটা মাইনাস কিউ হলে প্লাস কিউ হবে। তাহলে এটা হচ্ছে আমার ফিজিক্যাল ডাইপোল। তার ডাইপোল গুলো যেগুলো আমরা ফিজিক্যাল ডাইপোল পাবো আমরা, দেখা যাবে তার ডিস্টেন্সটা খুবই কম। এই জন্য আমরা কি করছি, বারবার উল্লেখ না করে আবার ডেফিনেশনে আমরা এলটাকে স্মল করে নিয়েছি। তার মানে উল্টোভাবে বলতে পারি যে আমার ডাইপোলের যে রিলেশন গুলো আছে সেটা ভ্যালিড তখনই হবে যে আমার এল এর মানটা খুব ছোট হবে। এবং এই ইলেকট্রিক ডাইপোলের এটা আমরা কোয়ান্টিটি ডিফাইন করি, সেটা ডাইপোল মোমেন্ট। এটা হচ্ছে P ইকুয়াল টু QL। চার্জ এবং সেপারেশন, যেমন ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে সব। এটা আমরা মুখস্থ লিখেছি, মাল্টিপল এক্সপান্সিবল চ্যাপ্টার আছে সেখানে এটাকে ডেরিভেশন করে বার করা হয়। এটা আমাদের পড়তে হবে না, জাস্ট মনে রাখতে হবে আমাদের ডাইপোল মানে কিউ ইন্টু এল। এবার আমি কয়েকটা রিলেশন আমি লিখবো তো ডাইপোলের ক্ষেত্রে, যেগুলো মনে রাখতে হবে ডিরেক্টলি, কারণ ওইগুলো ডেরিভেশন অনেক লেন্দি, সেগুলো আমাদের অত দরকার নেই। জাস্ট আমার 3-4টা রিলেশন তোমায় মনে রাখতে হবে, খুব সিম্পল টাইপের। ডেরিভেশন আমাদের একটু লেন্দি হয়ে যাবে, ওগুলো ডেরিভেশন দরকার নেই আমাদের। তাহলে আমরা যেটা বুঝলাম যে প্রথম বুঝবো পোটেনশিয়াল। ধরো এখানে আমার একটা ডাইপোল আছে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। এখান থেকে আর ডিস্টেন্সে এখানে আমার পোটেনশিয়ালের মান কত হবে? পোটেনশিয়াল at P, সেটাকে যদি আমরা ভি বা ফাই বলি, ভি বললাম বা ফাই অনেক সময় বলি আমরা নোটেশনে, একই রকম, অনেক সময় বইতে ফাই বলি পোটেনশিয়ালকে। সেটা হচ্ছে পি ডট এল বাই পি ডট এল কেন হবে পি ডট আর বাই 4 পাই এপসিলন 0 আর কিউব হবে এটা অবশ্যই। তারপর ইলেকট্রিক ফিল্ড at P, এটা যদি ই বলি, এটা হচ্ছে 1/4 পাই এপসিলন 0 3 P ডট আর ইন্টু আর বাই আর 5 মাইনাস পি বাই আর কিউব। একই রকম ডট প্রোডাক্ট যদি করো, আর 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 উপরে আর স্কয়ার আসবে, নিচে আর স্কয়ার কেটে যাবে, মানে এখানে 1/r কিউব, এটা 1/r কিউব। কারণ পি আছে, এখানে পি আছে, আর দুটো ডাইমেনশন সেম হবে না। এটা হলো নেক্সট। পোটেনশিয়াল এনার্জি of a dipole placed in an external electric field। এক নাম্বার বলি, এটা 2 নাম্বার। তিন নাম্বার বলছি, potential energy of a dipole placed in an external electric field, এটা হচ্ছে ইউ বলছি মাইনাস পি ডট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। মানে এরকম টাইপের, ধরো আমার এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই
এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড ই আছে। আবার ইলেকট্রিক ফিল্ডে কি করছে, এটা আমি ডাইপোল রেখে দিয়েছি এখানে, মাইনাস কি প্লাস কি হচ্ছে তার ডাইপোল মোমেন্ট কি। তাহলে এই ডাইপোল এনার্জি কত, তাহলে এর যে ডাইপোল না পোটেনশিয়াল এনার্জি বলতে হবে অবশ্যই। যে এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কোনো কারণে ধর চার্জ আছে বা পোটেনশিয়াল দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড, ওই ইলেকট্রিক ফিল্ডে কি করি, ডাইপোলটাকে রেখে দিয়েছি, তার ডাইপোল মোমেন্ট পি। তাহলে এই ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত, সেটা মাইনাস পি ডট ই। আর মুখস্থ লিখছি কিন্তু প্রত্যেকটা রিলেশন। 4 নাম্বার হচ্ছে force on a dipole placed in an external electric field. এই যে ইলেকট্রিক ফিল্ডে আমি একটা পি ডাইপোলকে রেখে দিয়েছি, আর একটা ডাইপোল রেখেছি, তার ডাইপোল মান পি। তাহলে এই ডাইপোলের উপরে এই ইলেকট্রিক ফিল্ড কত ফোর্স দিবে, সেটা হচ্ছে ফোর্সের মান হচ্ছে, সেটা হচ্ছে পি ডট ডেল ইন্টু ই। ইলেকট্রিক ফিল্ডটা এখানে ইউনিফর্ম আর নন ইউনিফর্ম, মানে প্রতি জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা একই রকম হোক আর আলাদা হোক, সবার ক্ষেত্রে কিন্তু ভ্যালিড, এটা যে ভ্যালিড ফর ইউনিফর্ম or non-uniform electric field. এবার কথা, যদি ইউনিফর্মটা বসিয়ে দাও, ইটা কনস্ট্যান্ট, তার কনস্ট্যান্টকে ডেরিভেটিভ, ডেল মান তো ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা তাই না, এটা দুটোর ক্ষেত্রে ভ্যালিড। এবার এটা যদি আমি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, দ্যাট মিনস হচ্ছে কনস্ট্যান্ট, আর ইটা কনস্ট্যান্ট বসালে ডেরিভেটিভ 0 হয়ে যাবে, কারণ ডেল আছে। ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নেক্সট হচ্ছে টর্ক। Torque on a dipole placed in an external electric field. ইলেকট্রিক ফিল্ডে আমি ডাইপোলকে রেখেছি, ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, তাহলে এরপর টর্ক কত দেবে, কে দেবে, ইলেকট্রিক ফিল্ড দেবে। টর্ককে যদি আমি টাউ বলি, টাউ ইকুয়াল টু পি ক্রস ই, এটাই তো আমাদের 2016 এ এসেছিল এই রিলেশনটা, এটা এসে। এই তো 5টা জিনিস মুখস্থ রাখতে হবে। তার মধ্যে আমি দুই একটা কথা বলি আরো, সেটা হচ্ছে দুই তিন মিনিট কথা বলবো, তারপর ছেড়ে দেবো, তারপর আমাদের এই পার্টটা শেষ প্রায়। ধরো আমি একটা কথা বলছি এখানে, যেটা যদি মনোপোল হয়, মনোপোল আর ডাইপোল, ডাইপোল মানে দিয়ে জানলাম ডাইপোল, মনোপোল মানে একটা চার্জ, ধরো আমার কিউ চার্জ আছে, এটা মনোপোল, একটাই চার্জ, শুধু সিঙ্গেল একটা চার্জ। তাহলে কিউ যদি চার্জ হয়, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান, পোটেনশিয়ালের মান কত হচ্ছে, কিউ বাই, যদি আর ডিস্টেন্স হয় 4 পাই এপসিলন 0 আর ইলেকট্রিক ফিল্ড কত, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার। মানে এটা কিউ 4 পাই, কিউটা তো কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্ট, তাই এটা বলতে পারবো 1 বাই আর, আর এটা কত 1 বাই আর স্কয়ার। সিমিলারলি তুমি ডাইপোলের ক্ষেত্রে বার করছো, এখানে একটা করে কিন্তু আর বেড়ে যাবে। ডাইপোলের ক্ষেত্রে আমার যে ডাইপোল থাকে এখানে আর ডিস্টেন্সে, মানে এটা মাইনাস কিউ প্লাস কিউ আছে, আর ডিস্টেন্সে এখানে পোটেনশিয়াল এটা হচ্ছে 1 বাই আর স্কয়ার হয়ে যাবে। এটা ছিল কি ডাইপোলের জন্য, মনোপোলের জন্য, মনোপোল মানে সিঙ্গেল চার্জ, আইদার পজিটিভ আর নেগেটিভ যাই হোক, একটা পয়েন্ট চার্জকে আমরা সেটা পজিটিভ, ইলেকট্রন একটা কি মনোপোল, প্রোটন একটা কি হচ্ছে আমার মনোপোল, এরকম টাইপের। তাহলে কি দেখা যাচ্ছে 1 বাই আর হচ্ছে সঙ্গে ভ্যারি করছে পোটেনশিয়াল, 1 বাই আর স্কয়ার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ডাইপোলের ক্ষেত্রে একটা বেড়ে যাবে 1 বাই আর, তাহলে 1 বাই আর স্কয়ার, আর ইলেকট্রিক ফিল্ড কত হবে 1 বাই
আর কিউব। মানে সিম্পলি অনেক সময় এরকম ভাবে কোশ্চিন আসে যে ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে ভ্যারি করবে, 1/r², 1/r³ বিভিন্ন রকম অপশন দিল এরকম টাইপের। তাহলে এই জিনিসটা বুঝলাম। মনোপোলের ক্ষেত্রে তো আমরা জানি, মুখস্থ আমাদের আছে, সবসময় আমরা করি। আর ডাইপোল হচ্ছে একটা আর বেড়ে যাবে। আরো আছে ডাইপোলের পর কোয়াড্রাপল, অক্টাপল, অতটুকু আমাদের জানার দরকার নেই। এবার আমরা এখানে জাস্ট একটু রিক্যাপ করি। আমার কথা হচ্ছে যদি প্রথম দুটো, যাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে মনে রাখার জন্য, প্রথম দুটো এত কিছু মনে না রাখলেও হবে যে পোটেনশিয়ালটা হচ্ছে কি হবে, দেখো কেটে যাবে কিন্তু পিটা কনস্ট্যান্ট, 4πε0 কনস্ট্যান্ট। তাহলে আর কেটে গেলে কি হবে, 1/r² এর সঙ্গে ভেরি করছে। এতটুকু মনে রাখলেও হবে। যদি মনে রাখ পোটেনশিয়ালটা এটা না মনে রাখি, তুমি শুধু এটা মনে রাখবে। যদি যার ক্ষেত্রে একটু মানে যারা কেমিস্ট্রি বেসিক্যালি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে মনে নাও রাখতে পারো, তাহলে এটা মনে রাখবে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে 1/r³ এর সঙ্গে ভ্যারি করছে। এই আর এর সঙ্গে কিভাবে ভ্যারি করছে এতটুকু জানলে হবে, কারণ অনেক সময় এই অপশনটাই তোমাকে দেবে পরীক্ষায়। বা এমন হতে পারে তোমার দিতেও পারে পুরোটাতে, আমি সেটা যাদের ক্ষেত্রে অসুবিধা হয় মুখস্থ করতে, তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। আর বাদ বাকি যে তিনটে আছে তোমাকে সেটা মনে রাখতে হবে। ভেরিয়েশন দরকার নেই, মনে রাখ। তার মানে এখানে এই 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারছি যে যদি আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, একটা ডাইপোলকে রাখলাম, ফোর্স 0 হবে। নন ইউনিফর্ম যদি হয় তাহলে কি ফোর্সটা যেটা ফাইনাইট ভ্যালু হবে, আর টর্ক হচ্ছে এটা। এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমরা কোথায় বুঝতে পারছো না, কোথায় একটু অসুবিধা হচ্ছে, যদি কারো কিছু বলার থাকে বলো, আমি এটা কেটে দিই।